আপনারা আজকে মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না রাজা? এজন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এ দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে সর্বশেষ নবীর উম্মত করে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুনিয়াতে সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে কোনো নবী এই দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, শুনে রেখো, আখির জামানার আখির পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করলাম। ইনি তোমাদের কোন পুরুষের পিতা নন। প্রশ্ন আসতে পারে, তবে তিনি কে? আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তিনি সর্বশেষ পয়গম্বর, খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ বাইদ আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া উতিনা মিন বা'দিহিম। ও আমার উম্মত, শুনে রাখো, আমাকে আল্লাহ তাআলা এবং তোমাদেরকে এ দুনিয়াতে সমস্ত নবীদের পরে, সমস্ত নবীর উম্মতদের পরে দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে হীনমন্যতায় ভুগবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম से लेकर ঈসা পয়গম্বর লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা এ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাকে প্রেরণ করেছেন সবার পরে। তবে মনে রাখবা, আখিরাতে যখন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন, আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত, যত বান্দা, যত মানুষ দুনিয়াতে আসবেন, সবাইকে একত্রিত করবেন। শেষ বিচারের দিনে কেউ বা জান্নাতি হবে, কেউ বা জাহান্নামী হবে। তবে মনে রাখবা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের সিঁড়ি দিয়ে জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আগে জান্নাতে প্রবেশ করব, তারপরে অন্যান্য নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মত, আমি এমন পয়গম্বর, আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দান করেছেন। দুনিয়াতে সবার পরে আসছি, কিন্তু আখিরাতের বিষয়টা এমন হবে, আমি আগে জান্নাতে প্রবেশ করব। আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বর, ওনাকে বলা হয় সফিউল্লাহ, উনি তো সর্বপ্রথম মানুষ, উনিও তো আমার পিতা। তবে আমি এমন সন্তান, আমি জান্নাতে প্রবেশ না করলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের ভিতর আল্লাহ তাআলা এ কথা বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। উনি 1 বছর 2 বছর নয়, 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। উনি এত কষ্ট করেছেন, ওনার উম্মতরা ওনার দাওয়াত শুনতো না, ওনার উপর অত্যাচার স্টিম রোলার চালাইতো, ওনার উপরে পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করতে করতে পাথর তার শরীরের উপর স্তূপ আকারে হয়ে যেত। ফেরেশতা এসে তাকে উদ্ধার করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ, আমি কষ্ট সহ্য করতেছি তোমার দিনের জন্য, আগামীকাল আমার ডিউটি কি? আল্লাহ তাআলা বলতেন, ও নূহ, তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আজ যে ডিউটি পালন করেছো, আগামীকাল সেও ডিউটি। উনি এভাবে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর করে 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। তো উনাকেও আল্লাহ তাআলা কিন্তু আগে জান্নাতে প্রবেশ করবার সুযোগ দিবেন না, আগে আমাদের রাসূল জান্নাতে প্রবেশ করবেন, তারপরেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এভাবে অন্যান্য নবী সবাই, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন মানব জাতির হিদায়াতের জন্য। কিন্তু আমাদের পয়গম্বর, আমাদের নবী এমন নবী, আমাদের পয়গম্বর এমন পয়গম্বর, আগে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবীগণ। সুবহানাল্লাহ বলেন। রাসূল পরে বলছেন, আমি যেমন আগে জান্নাতে প্রবেশ না করলে অন্য কোন পয়গম্বর, অন্য কোন রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মত যারা আমার ইত্তেবা করবে, আমার উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহ তাআলার পয়গম্বরকে মেনে চলবে, যারা নিজের জীবনকে নেক আমলের দ্বারা সুসজ্জিত করবেন, যারা কোরআনকে সংবিধান মানবে, নিজের ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য যারা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে, কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, রাসূল বলেছেন তারা আগে জান্নাতে প্রবেশ করবে। তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মূসা কালিমুল্লাহ যে পয়গম্বর তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই মূসা নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, উনি কাদা দিয়ে পাখি বানাইতো আল্লাহর হুকুমে। কাদা, ওই কাদার তৈরি, কাদা দিয়ে সৃজনকৃত পাখির ভিতরে উনি ফু দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই কাদাকে জীবন্ত, কাদা দিয়ে তৈরি পাখিটাকে জীবন্ত করে দিত। সুবহানাল্লাহ বলেন। সেই নবী এমন, ওনাকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরের পাশে যে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমি ঈসা নবীকে মুজিজা দিয়েছিলাম, জীবিত মানুষকে উনি জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এই ঈসা নবীর উম্মত হওয়ার পরেও তারা আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আগে আমরা যারা এখানে উপস্থিত আছি, আগে আমরা জান্নাতে প্রবেশ করব, তারপরে অন্যান্য নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন আমাদের দাম কম না বেশি? ভাই এই পাশে কথা বলে কারা? একটু কথা বলতেছিল কে? যে কথা বলবে তারে আমি ধরে নিয়ে আসবো, এখান থেকে নেমে ধরে নিয়ে এসে এখানে বসাই দেব, দিয়ে ও ওয়াজ করবে আর আমি শুনবো। যে ওয়াজ করতে রাজি আছো সে কথা বলবা, কেমন? কেউ কথা বলবেন না। কথা বললে হয় কি জানেন, ওইদিকে মন চলে যায়। আসলে একাগ্রতার সঙ্গে যদি কথা না বলা হয় কথাগুলো আসে না। কেমন? দয়া করে কেউ কথা বলবেন না, আমার কান পর্যন্ত কারোর আওয়াজ আসবে না। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করছে, সরাইল থানাতে। আলহামদুলিল্লাহ, ওনারা অনেক সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ। যেটা বলছি সেটা শুনছে। আর আশা করি এই ভোলার মানুষ দিনদার মানুষ, এই ভোলার মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই ভোলার মানুষ বারবার প্রমাণ করেছে ইসলামের জন্য, দিনের জন্য, দিন ইসলামকে জিন্দা করবার জন্য, রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য ভোলার তাওহীদি জনতা, মুসলমানরা, ইমানদাররা বারবার কথার প্রমাণ দিয়েছে যে আমরা রক্ত দিব, আমরা জান এবং মালকে কুরবান করব, এমনকি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য বুকের তাজা রক্ত রব্বে কারিমের নিকটে নাজরানা দিব। কিন্তু কোন বাতিল, কোন রাম, কোন তাগুতের কাছে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। আমি বলতেছিলাম যে আমাদের দাম অনেক বেশি। এই যে মুসা নবীর নাম বললাম না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তুর পাহাড়ে যে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, জানেন না? উনাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করনেওয়ালা পয়গম্বর। উনি আল্লাহ তাআলার কাছে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি,
আমি তো আপনার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলি, তো আমার জানতে মন চাই যে আমার পরে এমন কোন নবীকে আপনি দুনিয়াতে প্রেরণ করবেন কিনা যে আমার মতো আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ইয়া মুসা সায়াতি উম্মা লা নবী লা রাসূল বাইনি ওয়া বাইনাহু লা হিজাব। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, দরমিয়ানে ৭০,০০০ পর্দা থাকে, তবে শুনে রাখো মুসা, তোমার পরে এমন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করব, ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মত যারা হবে তারা কোনো নবী হবে না, তারা রাসূল হবে না, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে ওই উম্মতের এমন দাম দিব, এমন উঁচু মাকাম আমি তাদেরকে দান করব। আমি আল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলবো, তারা আমার সঙ্গে কথা বলবে। তুমি আমি কথা বলি, ও মুসা তুমি আমি কথা বলি, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে, কিন্তু ওই নবীর উম্মতের সঙ্গে কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। কথা বলবেন কে? জোর আওয়াজ করে বলেন, কে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন আমি কথা বলবো, আর ওই বান্দারা আমার সঙ্গে কথা বলবে, দরমিয়ানে একটি পর্দাও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। তোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়তে যাই, তাহারাত অর্জন করে যখন কোন বান্দা হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে যুবক, হোক সে যুবতী, তাহারাত অর্জন করেছে, গায়ে সুন্দর পোশাক নাই, মাথায় সুন্দর টুপি নাই, কিন্তু তার হৃদয়ের ভিতরে যদি থাকে ঈমান, তার ঈমানটা যদি মজবুত হয় এবং পাক সাফ শরীর নিয়ে মসজিদে নামাজ পড়ুক, বাড়িতে নামাজ পড়ুক, কর্মস্থলে নামাজ পড়ুক, যেখানেই নামাজ পড়বে, যখন সে বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, যখন বলবে নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ায়া কেরাত পড়তেছে, সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, নামাজে দাঁড়ায়া তাসবিহ পড়তেছে, সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়তেছেন, আল্লাহর কুদরতে কদমে সিজদা দিতেছেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য ৫ ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি, নামাজের রক্ত হইলে আদায় করার প্রয়োজন আছে না নাই? আজ থেকে পণ এবং প্রতিজ্ঞা, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ পড়বো। তো ইনশাআল্লাহ সবাই আতুটান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি আগামী কালকে থেকে বা এই ফজর রক্ত থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত বা ইহতিমাম আদায় করবার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। অনেক জায়গায় মাহফিলে গেলে এমনও শ্রোতা পাওয়া যায় যে এশার নামাজটাও না পড়ে মাহফিল শুনতে আসে। এশার নামাজ পড়ে নাই কিন্তু মাহফিল শুনতে আসছে, এমন আল্লাহর বান্দা এ দুনিয়াতে আছে না নাই? আপনাদের ভিতরে কেউ কি আছে কিনা? এমন হওয়া যাবে বলেন? আমি যে কথা বলতেছিলাম, কারা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, কাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? যারা নামাজ পড়ে না তাদের, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না তাদের। আব্দুল্লাহ ভাই আপনি উপরে আসলে ভালো হইতো না? আসেন ভাই। তো আমি যে কথা বলতেছিলাম, তাদেরকেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন যারা এ দুনিয়াতে আল্লাহর রঙে রঙিন হবে। তাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইবেন। তাদেরকেই আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করে দুনিয়ার জীবনকেও ধন্য করে দিবেন, আখিরাতের জীবনকেও ধন্য করবেন, দুনিয়ার জীবনও সফল করবেন, আর আখিরাতের জীবনকেও শুধু সফল করবেন না, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনকে যদি
আমি আল্লাহর হুকুম দিয়ে যদি সুসজ্জিত করতে পারো, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারো, গুনাহ থেকে বেঁচে থেকে যদি তুমি নেক আমলের দ্বারা নিজের জীবনকে সুসজ্জিত করতে পারো, তো আমি আল্লাহ তোমাকে নিয়ামতে ভরপুর একটি জান্নাত হাদিয়া দেব। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ওই সমস্ত ব্যক্তি যারা নেক আমল থেকে দূরে থেকে, ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা থেকে দূরে যে মন মতো নিজের জীবনকে সাজাইবে, মন মতো নিজের জীবনকে চালাইবে, যারা নেক আমলের থেকেও যারা বদ আমল বেশি করবে, হাসরের ময়দানে তাদের নেক আমলের থেকে বদ আমল ভারী হওয়ার কারণে তাদের শেষ ঠিকানা হবে খোদার জাহান্নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের নিজের জীবনকে নেক আমলের দ্বারাই সুসজ্জিত করতে হবে, আমাদের পরিবারকে নেক আমলের দ্বারাই নিজের পরিবারকেও সুসজ্জিত করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, এবং আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আমাদের বলতে হবে কোরআনকে সামনে রেখে, আমাদের শুনতে হবে কোরআনকে সামনে রেখে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূলের মাধ্যমে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রেরিত আসমানি কিতাবকে পেয়ে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুসজ্জিত করে, এই কোরআনকে গাইডলাইন মানে, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে, তাদেরকে আল্লাহ তাআলা পরপারে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকিমা বিহি উদিলা, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাইছেন, আর যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বিচারকেরা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে, তারাই শুধুমাত্র ইনসাফ এবং ন্যায় বিচার করে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কোরআন দিয়ে বলতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, এবং কোরআন দিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে সাজাইতে হবে। কোরআন দিয়ে আমাদের সমাজকে, আমার ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে আমাদের এই কোরআন দিয়েই চালাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন এটা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের নামাজে পড়বার জন্য দেননি, কোরআন শুধুমাত্র আমাদের জন্য একা একা তেলাওয়াত করবার জন্য দেননি। কোরআনকে আল্লাহ তাআলা বৈশ্বিকভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ গাইডলাইন স্বরূপ, এবং এটা আসমানি সংবিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের পথে মানুষকে আহ্বান করে, যে কোরআনের পথে মানুষকে আহ্বান করে তাকে, এবং যে কোরআনের ডাকে সাড়া দিয়ে যে ব্যক্তি সামনে অগ্রসর হয়, তাকেই আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের কথা বলতে হবে কোরআন দিয়ে, এবং আমাদেরকে যারা কোরআন দিয়ে দিনের পথে ডাকবে, আল্লাহর রাস্তায় ডাকবে, তাদের ডাকেই আমাদেরকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যদি হিদায়াত পেতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ভাই যে উঠে যাচ্ছেন কেন আপনারা? কি ভালো লাগতেছে না নাকি? এই মাঝখানে লোকজন উঠতেছে, আমার এই একাগ্রতা নষ্ট হয়ে গেছে। কেউ উঠবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের যদি আমরা হিদায়াত পেতে চাই, আমাদেরকে কোরআনের কাছেই যাইতে হবে। আমরা যদি কোরআনের কাছে না যেয়ে যদি অন্য পথে যাই, তাহলে আমরা হিদায়াতের পথ থেকে আমাদের পদস্খলন ঘটবে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন, ওয়ামানি বিতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে চাই যে সে নিজে হিদায়াতের উপরে অটল অবিচল থাকবে, সে চায় হিদায়াত পেতে, কিন্তু সে এমন দলের অনুসরণ করেছে, এমন পথের পথিক হয়েছে, যে দলের ভিতরে যে পথের যে পথিক হয়েছে, ওই পথে কোরআনের কোনো সংবিধান নাই, কোরআনের কোনো হুকুম আহকাম নাই। আল্লাহ তাআলা বলেন, আদাল্লাহুল্লাহ, আমি বলেছি কোরআন নাজিল করেছি হিদায়াতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, ও দুনিয়ার মানুষ, সাত আসমানের উপর থেকে কোরআনুল কারীমকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হিদায়াত স্বরূপ। তারা কিভাবে জাহান্নাম
জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিভাবে তারা জান্নাতের মেহমান হতে পারে, কিভাবে তারা নিজের জীবনকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, শৃঙ্খলা, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। এজন্যই আমি আসমান থেকে কোরআন নাজিল করেছি। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যারা হিদায়াত পেতে চায় তারা যদি এই কোরআনের কাছে আসে, আমি আল্লাহ নিজেই প্রতিশ্রুতি প্রদান করিতেছি, আমি তাদেরকে এমন একটা পথের উপরে চলবার তৌফিক দান করব যে পথটা হলো হিদায়াতের পথ। আর যে সমস্ত নারী পুরুষেরা, যে সমস্ত মানুষেরা এই হিদায়াতের পথের পথিক হবে, আর যারা হিদায়াতের পথের পথিক হয়, ওই পথের শেষ ঠিকানায় তাদের জন্য জান্নাত মিলবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদেরকে হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকতে হবে, এবং এই হিদায়াতের পথ কোনটা, আসল সঠিক পথ কোনটা, এটা আমাকেই অনুসন্ধান করে ওই পথের পথিক হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমি নিজে হিদায়াত পেতে চাই, আমার দিলের ভিতরে হিদায়াতের তামান্না আছে, কিন্তু আমি এমন একটা দলকে অনুসরণ করলাম, বা এমন এক ব্যক্তির নিকটে গেলাম, এমন এক দরগায় গেলাম, এমন একটা মসজিদে গেলাম যেখানে কোরআনের কোনো হুকুম নাই, কোরআনের কোনো আমল নাই, রসুলের সুন্নাহর কোনো ইত্তেবা নাই। আল্লাহ তাআলা বলছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজেই তাকে গুমরা করে দিই। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝবার চেষ্টা করুন। আমরা অনেকেই আছি, আমরা নিজেরা হিদায়াতের পথের পথিক হতে চাই, আমরা আবেগী, আমরা চাই আল্লাহ তাআলাকে ভালোবাসতে, আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে, কিন্তু অনেক সময় দেখা যায় আমি এমন পথের পথিক হইছি যে পথে কোরআন নাই, যে পথে আল্লাহ রসুলের সিরাত নাই। এমন রাস্তায় যদি আমি চলে যাই, তবে আল্লাহ তাআলা বলছেন না, আমি তোমাকে হিদায়াত দিব না, আমি নিজেই তোমাকে গুমরা করে দেব। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওই যে আমি কোরআনকে হিদায়াতের জন্য পাঠিয়েছিলাম, তুমি তো কোরআনের কাছে হিদায়াতের জন্য যাও নাই, যেখানে কোরআন নাই সেখানে গেছো, অর্থাৎ আমার হুকুমকে লঙ্ঘন করে এমন পথের পথিক হইছো যে পথে কি নাই, কোরআন নাই। এজন্য আমাদেরকে যদি হিদায়াত পেতে চাই, আমাদের কোরআনের পথে চলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সকলে হিদায়াত পেতে চাই কি চাই না? হিদায়াতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, হিদায়াতের মালিক কে? অনেকেই তো বলে যে হিদায়াতের মালিক আল্লাহ না, আল্লাহ যদি হইতো তাহলে নবী রাসূল কেন পাঠাইছিলেন, আমাদের এই দাওয়াতে তাবলীগের কাজ কেনই দিছেন? এমন মানুষ আছে না নাই? এই ব্যক্তিটার কথা কি আল্লাহর কোরআনের সঙ্গে মিলল? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। হিদায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। রসুলের চাচা আবু তালিব, তাকে হিদায়াত দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সর্বশক্তি ব্যয় করেছে তার চাচাকে হিদায়াতের পথের পথিক বানানোর জন্য। এই আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ দিন প্রচারের জন্য সহযোগিতা করেছেন, যে পরিমাণ দিনের রাস্তায় চলবার জন্য, দাওয়াতে কাজের জন্য সহযোগিতা করেছেন, কাফেরদের অত্যাচার থেকে হেফাজত করেছেন, অনেক ভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিল। কিন্তু মরণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও তো একাধিকবার দাওয়াত দিয়েছেন, যখন তার মরণের সময় ঘনিয়ে এসেছে, মোশ অবস্থায় পড়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার চাচা, হো আবু তালিব, আমার চাচা, তুমি শুধু এতটুকুই বলো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকানো হয়েছে, এই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য না, এই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য না, তার সামনে সিজদা দেওয়া যাবে না, তার কাছে প্রার্থনা করা যাবে না, নিজের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য তার কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে, ইবাদত করতে হবে, নিজের গর্দানকে যার সামনে সিজদায় অবনত করতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকারোক্তি আপনি দেন,
হাজ্জাল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো আপনারই ভাতিজা। আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা বলি নাই। সবাই তো আমাকে সাদিকুল মাসদুক বলে, সকলেই তো আমাকে আল আমিন বলে। আমি আপনাকে প্রতিশ্রুতি প্রদান করিতেছি, মরণের আগে একটি বার হলেও লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দাও, আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আমি আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, দুনিয়াতেও আপনি সম্মানী মানুষ ছিলেন, সবাই আপনাকে সম্মান করত, আর আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতের মেহমান হবেন, তখন দুনিয়ার মতো আখিরাতের জীবনটাও আপনার জন্য সম্মানের হবে। সুবহানাল্লাহ বলে। রাসূল এই দাওয়াত দিয়েছিলেন, তখন আবু তালিব কালেমা গ্রহণ করছিল। তার পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফের, বড় বড় লিডার ওই আবু তালিবের পাশেই দাঁড়ানো ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এই দাওয়াত দিয়েছিল। তখন ওই আবু জাহেল বলল, আবু তালিব, আমরা তোমাকে তো লিডার মানি, তুমি শেষ পর্যন্ত এই মরণের আগে তুমি তোমার বাপ দাদা 14 পুরুষের ধর্মের মুখে চুলকানি লাগায়া বা কলঙ্কিত করে তুমি তোমার ভাতিজার আনিত নতুন দিন, এই দিনকে গ্রহণ করবা, তোমার মরণের পরে তো মানুষ তোমাকে নিয়ে তিরস্কার করবে। তখন আবু তালিব বলেছিল যে ভাতিজা, আমি এই ভয়েই তোমার দিনকে গ্রহণ করতেছি না। আমি তো জানি তুমি সত্য নবী, আমি তো জানি তুমি সত্য নবী, কিন্তু আমি মরণের পরে আমি যদি তোমার দিনকে গ্রহণ করি তাহলে মানুষ আমাকে নিয়ে তিরস্কার করবে। এ কারণেই আমি তোমার দিনকে, দিন ইসলামকে গ্রহণ করে তোমার অন্তরকে প্রশান্ত করতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেছিলেন। তখনই আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। 20 নম্বর পারা সূরা কসাসের 56 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছিলেন, ও আমার হাবিবে কিবরিয়া, আমি আপনাকে মহব্বত করি, আপনি যেটা বলেছেন আমি এটা তো শুনছি, তবে 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 আপনি শুনে রাখুন, আপনি কিন্তু হেদায়েতের মালিক না। আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে হিদায়াত দিতে চাইবেন, আপনি পারবেন না। কারণ কি? আপনি তো হেদায়েতের মালিক না। আমি আপনাকে হেদায়েতের মাধ্যম বানিয়েছি, পথ দেখায় দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে হিদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আমি আল্লাহ হিদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি তার গায়েব জানেন না, আপনি প্রকাশ্যে যেটা দেখেন এটাই আপনি বিশ্বাস করেন, আপনি দুচোখে সচক্ষে যেটা দেখেন আপনি সেটাই জানেন, আপনি তো অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন যিনি, তিনি কে? রাসূলকে আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, অন্তরের খবর আমি জানি কার মনটা, কার আত্মাটা, কার কলবটা হিদায়াত পাওয়ার উপযুক্ত, আর কে হিদায়াত পাওয়ার উপযুক্ত না। যার কলবটা পরিষ্কার, যে চাই প্রকৃতপক্ষে হিদায়াত পেতে, আমি তো তাকে হিদায়াত দিয়ে দুনিয়ার জীবনকেও ধন্য করে দিই, আখিরাতের জীবনকেও ধন্য করে দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে হিদায়াতের মালিক যিনি, তিনি কে? এই হিদায়াতের পথের উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে। এই হিদায়াতের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে আমাদেরকে জান মাল কুরবান করতে হবে। এই হিদায়াতের উপরে অটল অবিচল থাকার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের সন্তানদেরকে এতিম করতে হবে। এই হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের স্ত্রীকে বিধবা করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের পিতামাতাকে সন্তান হারা করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো, ও যুবক আমি তোমাকে বলছি, ও ভোলাবাসী আমি আপনাদেরকে বলছি, আমার কলিজার বন্ধুরা, আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাকে বলছি, মনে রাখবেন
সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে হবে। আমাদের দ্বীন ইসলামকে, আমাদের ঈমানকে আমরা হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো বাসর রাত থেকে স্বামীকে বিদায় দিয়ে দিতে হবে। প্রয়োজনে যুবকরা যারা নব্য বিবাহিত আছো, প্রয়োজনে নিজের স্ত্রীকে, নব্য বিবাহিত স্ত্রীকে বাসর রাতে রেখেই আল্লাহর দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেবার জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম গিয়েছেন কেন? তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। তারা বুঝতেন হিদায়াতের দাম কত। তারা জানতেন হিদায়াত যার ভিতরে নাই তার দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। তারা জানতেন, তারা বুঝতেন দুনিয়ার অঢাল সম্পদের মালিক, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ অর্থের কোনো কিছুর কমতি নাই, কিন্তু তার ভিতরে যদি ঈমান না থাকে, তার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, আল্লাহর কোরআনের আমল না থাকে, যদি রাসূলের সুন্নাহ তার শরীরের ভিতরে না থাকে, যদি রাসূলের সুন্নাহর ইত্তেবা সে না করে, তাহলে তার দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। তার দুনিয়ার জীবনটাও একেবারে বিফল এবং আখিরাতেও সে বিফল। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের জানমাল কুরবান করে, যেভাবে তারা জানমাল কুরবান করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন, ঠিক তেমনি ভাবে আমরাও যদি সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে পারে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে আমাদেরকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানিয়ে আমাদেরকে দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে সফল করবেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আপনারা কি কষ্ট হয় আপনাদের? কষ্ট তো আমার হয়। আজকে সারাদিন গাড়িতে আমি, গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করছি 11:30 পর্যন্ত বয়ান, ঘুমাইতে প্রায় 2টা বাজছে। ওনারা করছে কি জানেন? যারা লোক হয়েছে সবার জন্য বিরিয়ানি, গরুর গোশত, একটা গরু কিনে নিয়ে আসছে 42,000 টাকা দিয়ে। মাহফিলের শেষে তাবারকের ব্যবস্থা সবার, বুঝছেন? ব্যাপক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক লোক। তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনীকে মানতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম যেভাবে কুরবানি করেছিলেন ওইভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন জান দিছেন? এই যে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, ইনি তো নিজের নব্য বিবাহিতা স্ত্রীকে মানে রেখেই চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নব্য বিবাহিতা স্ত্রী রাত্রে বেলায় বাসর রাত হইছে, শেষ রাত্রে ফজরের নামাজের পূর্বে তাহারত অর্জন করবার জন্য, গোসল করবার জন্য বাহির হয়েছে। তখনই হাইয়া আলাল জিহাদের আহ্বান শুনি আমরা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আহ্বান শুনি না? দিনে রাতে 5টি বার মুয়াজ্জিন এভাবে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সবার থেকে বড়। তুমি যে কাজ করতেছো এই কাজের থেকে বড়, মানে কি সব কিছুর থেকে আল্লাহ তাআলা বড়। যদি তুমি কল্যাণ চাও, যদি তুমি কল্যাণ চাও, আসো নামাজ পড়ো, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, তবেই তুমি সফল হবা। কথা বলেন ঠিক কি ঠিক না? সামান্য নামাজ পড়বার আহ্বান শুনে আমরা মসজিদে আসতে পারি না, আমরা নামাজ পড়তে আসতে পারি না, আমাদের ঈমান এত দুর্বল। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে তারা জান দেবার জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, জোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন তাদের ঈমান কতটা মজবুত ছিল। রাসূল তো বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, প্রসিদ্ধ হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, নাজাত পেতে চাও, আমার পরে কিন্তু কোনো নবী আসবে না, আমি খাতামান নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত। যদি তোমরা নাজাত পেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তবে তোমাদের ঈমানি দায়িত্ব হবে, নৈতিক দায়িত্ব হবে কি? সেটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে মজবুত করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। যখন তুমি ঈমানকে মজবুত করে, ঈমানকে খাঁটি করে অল্প আমল করবা, অল্প আমল করবা, ঈমান খাঁটি করে, ঈমানকে খালেস করে যখন তুমি অল্প আমল করবা, ওই অল্প আমলে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, যদি নাজাত পেতে চাও তবে তোমার ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। এ কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? আর রাসূল যে কথা বলেছেন সেটাই আল্লাহ তাআলার কথা। কেননা আল্লাহ তাআলা তো বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ, সাদিকুল মাসদুক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথা বলেছে, যে কথা বলে, সে কথা রাসূলের বানানো কথা না। আমি আসমান থেকে রাসূলকে শিখায়া দিই, আর রাসূল সেই কথাই তোমাদের সামনে হাদিস আকারে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন মানে আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলাই আমাদেরকে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, ও আমার উম্মত, যদি তুমি নাজাত পেতে চাও, ঈমানি মেহনত করো, তোমার ঈমানকে হেফাজত করো। প্রতিটা সময় সর্বসময় তুমি ঈমানি মেহনত করতে থাকো। তুমি বাড়িতে থাকো, পরিবারের সাথে সময় দাও, তখনও তোমার ঈমান বাড়তে হবে। মসজিদে আসবা, এটাও ঈমানি মেহনত। যখন তুমি হালাল উপার্জন করতে বাহির হইয়া যাইবা, এটাও তোমার ঈমানি মেহনত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফকাতুল আহলি সাদাকাতুন। ও আমার উম্মত, যখন হালাল রুজি উপার্জন করবা, হালাল রুজি উপার্জন করে পরিবারের পিছনে ব্যয় করবা, সন্তানদের পিছনে ব্যয় করবা, পিতামাতার পিছনে ব্যয় করবা, প্রতিটা টাকার বিনিময়ে সাদাকার সব দিবেন যিনি, তিনি কে? মসজিদে দান করলে সব হয়, মাদ্রাসায় দান করলে সব হয়। আর আমরা পরিবারের জন্য, আমাদের সংসার চালানোর জন্য যে টাকা আমরা ব্যয় করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোন টাকা? গায়ের এই শরীরের রক্তকে পানি করা টাকা, এই মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করে, পারিশ্রমিক উপার্জন করে আমরা পরিবারের পিছনে যে ব্যয় করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি সব দেন না? রাসূল বলেছেন, নাফকাতুল আহলি সাদাকাতুন। যে তুমি তোমার পরিবারের জন্য যে টাকা পয়সা ব্যয় করো না কেন, প্রতিটা টাকার বিনিময়ে সাদাকার সব যিনি দান করেন তিনি কে? হ্যাঁ, এজন্য আমাদেরকে আমাদের পরিবারের জন্য যে আমরা এই যে ব্যয় করতেছি, এই যে প্রতিটা সেকেন্ডের আমল আমাদেরকে হতে হবে ইবাদত। আর ইবাদত তখনই হবে যখন আমি আল্লাহর হুকুম মনে করে আমার প্রতিটা কাজ করব। আমি দুনিয়াতে, আমি যদি কৃষক হয়ে থাকি, আমি কৃষি কাজ করব। আল্লাহ তাআলা কৃষি কাজ করতে বলছেন, তাই আমি করতেছি। হালাল উপার্জন, কোনো ব্যক্তি ব্যবসায়ী, সে ব্যবসা করতেছে হালাল উপার্জন করবার জন্য, তো এই ব্যবসা করাটাও তার ইবাদত হবে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আরো যারা আছে, সবাই যদি তাদের ওই কর্ম জীবনটাকে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া পথের পথিক হয়ে যদি করে, তার ওই প্রতিটা সেকেন্ডের ডিউটিতেও সব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন আমার এটাকে সারা দিয়ে মসজিদে যাইবা বা কর্মস্থলে যেখানেই থাকো না কেন, আমার এটাকে সারা দিয়ে যখন তুমি আমার কুদরতে কদমে সিজদা দিবা, এটা যেমন আমি আল্লাহর হুকুম, ঠিক তেমনি ভাবে আমার ইবাদতের পরে, আমার ইবাদত শেষ হইলে হালাল রুজি উপার্জন করবার জন্য জমিনে যাওয়া, কর্মস্থলে যাওয়া, কৃষকের জন্য কৃষি কাজ করা, যে দোকানদার সে তার দোকান খুলে বেচাকেনা শুরু করা, চাকরিজীবী তার ডিউটিতে যাওয়া, হুকুমটা কার? যদি হয় আল্লাহ তাআলার হুকুম। হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলছেন, নামাজ যেমন পড়া ফরজ, হালাল রুজি উপার্জন করাও
ফরজ। এজন্য আমাদের প্রতিটা কাজ আমাদের হিদায়াতের জন্য করতে হবে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে এই যে ঈমানের বিষয়ে যে কথা বললাম, সাহাবায়ে কেরাম যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, নিজের পুরা জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য ওয়াকফ করেছেন। কেন করেছেন জানেন? যার ঈমান নাই তাই কিছু নেই। নমরুদের নাম শুনছেন, সে বড় ধনী লোক ছিল, তার অনেক পাওয়ার ছিল, সে গোটা পৃথিবীর রাজত্ব পরিচালনা করত, সে রাজা ছিল। কিন্তু ঈমান না আনার কারণে, ঈমান না আনার কারণে নমরুদ কি জান্নাতি না জাহান্নামী? আর যে জান্নাতি না হয়ে জাহান্নামী হয়, তার দুনিয়ার জীবনও বিফল, আখিরাতের জীবনও বিফল, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও আমার বান্দা, শুনে রাখো, মরণের স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে, মউতের সাথে তো তোমার আলিঙ্গন হবেই, মউতের সাথে তো তোমার মোলাকাত হবেই। তবে মনে রাখবা, মউতের সাথে যখন তোমার আলিঙ্গন হবে, ওই মরণের পরে কিন্তু একটা জীবন আছে। ওই জীবনের জন্য দুনিয়ার জীবনটা প্রস্তুতির জায়গা। এখানে যদি তুমি তোমার নিজের জীবনটাকে যদি নেক আমল দ্বারাই পরিপূর্ণ করো, আর যদি গুনাহ থেকে বেঁচে থাকো, ওই আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমার দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব, পূর্ণাঙ্গ আমলের প্রতিদান দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে যাররা পরিমাণ নেক আমল করবে, ওই যাররা পরিমাণ নেক আমলকেও আমি নষ্ট করব না, আমি বৃথা যেতে দেব না। ওই বান্দাকে, ওই বান্দিকে, ওই যুবককে, ওই যুবতীকে ওই যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর ওই সমস্ত বান্দা বান্দি যারা যাররা পরিমাণ বদ আমল করবে, আমার হুকুমের সীমালঙ্ঘন করবে, রাসূলের ইত্তেবা ছেড়ে দিয়ে নিজের মন মতো জীবন আদর্শ পরিচালনা করবে, হোক সেটা যাররা পরিমাণ, ওই যাররা পরিমাণ বদ আমলের যে আযাব হয় সেটাও তাকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদেরকে নেক আমল করতে হবে, হিদায়াতের পথের উপরে পথিক হবার চেষ্টা করতে হবে। যারা হিদায়াতের পথের পথিক না হতে পারে, তাদের মরণের পরে তাদের জন্য দোয়া করাও জায়েজ নেই। যখন বেঈমান হয়ে কোনো মানুষ কবর জগতে চলে যায়, যখন বেঈমান হয়ে কোনো মানুষ যখন সে মৃত্যুবরণ করে, তার রূহের মাগফিরাতের জন্য, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য, তার জন্য প্রার্থনা করার অনুমতি আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ও দুনিয়ার মানুষ, কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য এটা জায়েজ না, তার জন্য এটা অনুমতি নাই, তার জন্য এটা হালাল না। সেটা কি? যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য কোন নবী, কোন মুমিন তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলেন, যদিও সে নবীর আপনজন হোক, যদিও ওই মুশরিক কোন মুসলমানের আপনজন হয়, তবুও তার জন্য মাগফিরাতের দোয়া করা, ইস্তেগফার করার অনুমতি দেননি যিনি, তিনি কে? যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমানের জন্যই সাহাবায়ে কেরাম জীবন দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন না? কি পরিমাণ অত্যাচার তার উপরে হয়েছে, তবুও সে কি ঈমান ছেড়ে দিয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি পরিমাণ কাফেররা অত্যাচার, স্টিম রোলার চালিয়েছিল, তারা কি ঈমান ছেড়ে দিয়েছিল? দেয়নি। কারণ কি? তারা জানতেন, তারা বুঝতেন, যদি দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও যদি সফল হতে চাই, তবে আমাকে মরণ পর্যন্ত ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা তো বলেছেন, ও বান্দা, ও বান্দি, ইবাদত আমারই করতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন না তুমি মৃত্যুবরণ করবা। এই আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম তো আমল করেছেন। ও কাফেরেরা, ও মুশরিকেরা, কি পরিমাণ অত্যাচার করবা? অত্যাচারের স্টিম রুলার চালাইতে তো কম করো নাই। যদি মারতে মারতে, জুলুম করতে করতে
শরীর থেকে যদি রক্ত ঝরাইতে ঝরাইতে যদি আমার প্রাণ বায়ুটা যদি বের হয়ে যায়, আমি যদি শাহাদাতের রবিও সুদা পান করি, তবুও আমি আল্লাহর মেহমান হতে রাজি, আমি আল্লাহর জান্নাতের সবুজ পাখি হতে রাজি। কিন্তু তুমি বাতিল, তুমি মুশরিক, তুমি কাফের, তুমি তাগুত, তোমার কাছে আমি মুমিন, আমি রাসূলের উম্মত, মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকবার জন্য আমাদেরকে এইভাবে নিজের জীবনকে কাস্টমাইজ করে নিজের ইমানকে ইমানের বলে বলীয়মান করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিরক করা যাবে না, কুফরি করা যাবে না। হ্যাঁ, শিরক করা যাবে না, কুফরি করা যাবে না। যদি আমরা পরকালে ধন্য হতে চাই, পরকালে যদি আমরা জান্নাত পেতে চাই, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি শিরক না করে যদি তুমি আসমানের খালি জায়গা যদি গুনাহ করতে করতে তুমি ভরে ফেলো, তোমার আমল নামায় যদি তুমি গুনার গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিব। তবে তুমি যদি শিরিক করে আসো, আমি শিরিকের গুনাহ ক্ষমা করব? শিরিক করা যাবে। আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারি, উপদেশ দিতে হবে। কেননা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে ওয়াজ করেছিলেন। আমরা এখানে পিতা আছি, হ্যাঁ, আমরা কি আমাদের সন্তানদেরকে ওয়াজ করি? কথা বলেন। একজন বলেন তো যে আমি আমার সন্তানকে ওয়াজ করছি। কেউ কি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা আছে। আর কেউ আছেন নিজের সন্তানকে ওয়াজ করছেন, বয়ান করছেন? এটা আমাদের কোরআনের শিক্ষা, আল্লাহ শিখাইছেন। হ্যাঁ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, নিজ সন্তানকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করেছিলেন। হ্যাঁ, কষ্ট আসছে আমার। হ্যাঁ, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। ওনার সন্তানকে উনি ডেকে বলেছিলেন, হে আমার ছেলে, আমি তোমার পিতা, আমি চিরদিন থাকবো না, আমি চিরদিন তোমার কাছে থাকবো না, আমি একদিন এই দুনিয়া থেকে চলে যাব। তবে আমি পিতা হয়ে তুমি আমার সন্তান, আমি চাই তোমার কল্যাণ, আমি চাই তুমি যেন দুনিয়াতেও সুখী হও, আখেরাতেও সুখী হও। এ কারণেই আমি তোমাকে ওয়াজ করতেছি, নসিহাত করতেছি। সেটা কি? লা তুশরিক বিল্লাহ, কোনোদিন তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে পণ এবং প্রতিজ্ঞা করেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সন্তানকে দিনের উপরে অটল অবিচল রাখবার জন্য যতটুকু ওয়াজ নসিহত করার প্রয়োজন আমি তাকেই করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে সন্তান তুমি জুলুম কেন করবে না? কারণ জুলুম হলো সবথেকে ভয়ঙ্কর অপরাধ, সবথেকে বড় জুলুম। এই জুলুম থেকে আমরা বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইনি কি ফোনে কথা কয় নাকি? রাস্তায় কথা বলে, তাই? ভাই রাস্তায় গিয়ে কথা বলেন না, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসে ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা। এজন্য আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে হয়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলতে হয়, এটা আমাদের এই দুনিয়াতে থাকা অবস্থায় শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
প্রতিটা মুমিন মুসলমানের জন্য কিভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হয়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকাকে অনুসরণ করতে হয়, এটা শিখতে হবে। এই আদেশ দিয়েছেন তিনি কে? রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর যারা ইলম শিখে, যারা নিজের সন্তানদেরকে ইলম শেখায়, তাদের দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দেন, আখিরাতেও সম্মান দিবেন বলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় যারা ইলম শিখে এবং শেখায় তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম শিখতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে কিভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হয়, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানতে হয়, সবগুলাই কিন্তু শিখছে না? কিভাবে শিরিক থেকে বেঁচে থাকতে হয়। যে কাবা ঘরের, তারা তো কাবা ঘরের বাসিন্দা ছিল, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকানো ছিল। ঈমান আনায়নের পূর্বে তারা তো ওই কাবা ঘরের মধ্যেই তো 360টা মূর্তির পূজা করতো, ঠিক কি ঠিক না? অনেকেই তো এমন ছিল, তাদের ভিতরে শিরিক ছিল। এই শিরিক থেকে কিভাবে বাঁচতে পারে, কিভাবে তারা দুনিয়াতে ধন্য হতে পারে, আখিরাতে ধন্য হতে পারে, এটা তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উস্তাদ মেনে তারা শিখছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের ইলম শিখতে হবে, কোরআন হাদিসের রঙে আমাদের জীবনকে রঙিন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে যারা ইলম শিখে তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও আমার উম্মত, শুনে রেখো, তোমাদের মধ্যে থেকে সেই ব্যক্তি তো সর্বোত্তম যে ব্যক্তি নিজে ইলম শিখেছে। আসমানি ইলম, এটা আসমান থেকে আসছে, এটা আল্লাহ তাআলা লাহওয়ে মাহফুজ থেকে এই জমিনে প্রেরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে ব্যক্তি ওই কোরআনকে মুখস্থ করবে, যে ব্যক্তি ওই কোরআনের জ্ঞান অর্জন করবে, রাসূলের হাদিসে মুবারাকা পড়ে নিজের জীবনকে সুন্নাহ তরিকায় সুসজ্জিত করবে, তারাই তো সর্বশ্রেষ্ঠ, তারাই তো সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন ব্যক্তির আলোচনা সাহাবায়ে কেরাম বললেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি সে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই ঘুমায়া থাকে, কিন্তু সে রাত্রে জাগরণ করে, সে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহর বন্দেগী করে, সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আর এমন এক ব্যক্তি আছে, সে ইলম শিখছে, আপনার হাদিস শিখছে, আল্লাহ তাআলার কোরআনকে হিফজ করছে, মাসআলা শিখছে। এমন দুই ব্যক্তি, কার দাম বেশি? আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি নাকি আবেদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি? যে আলেম না, তবে অনেক ইবাদত করে, ফরজ নামাজের পাশাপাশি অনেক ইবাদত করে, রোজা রাখে, আরো ইত্যাদি ইত্যাদি আমল করে, কিন্তু এই যে দুই ব্যক্তি, একজন আলেম আর একজন আবেদ, এই আলেম আর আবেদের মধ্যে কার দাম বেশি আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার মানুষের কাছে? কে বেশি সম্মান পাওয়ার যোগ্য? আপনি তো আল্লাহ তাআলার আখিরি জামানার আখিরি পয়গম্বর, আপনি আমাদেরকে বলে দেন আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, শুনে রাখো, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমি তো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে তো আল্লাহ তাআলা পয়গম্বর করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তোমাদের মধ্যে থেকে একজন আদনা থেকে আদনা সাহাবীর থেকে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাতামান নবিয়্যিন, সরদার দু আলম পয়গম্বর নবী, আমার দাম যত বেশি, আমার সম্মান, আমার মান, আমার সম্মান, আমার শান যত বেশি, ঠিক তেমনি
তেমনি ভাবে কোন আবেদের থেকে একজন আলেম যে কোরআন শিখছে, রাসূলের হাদিস শিখছে, তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এমনকি আমি আখিরি জামানার আখিরি পয়গম্বর, আমার কাছেও একজন আবেদের থেকে আলেমের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, বহুগুণে বেশি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى وملائكته وأهل السماوات والأرض وأهل السماوات والأرض حتى النملة في حجرها حتى الحوت لا يصلون على معلم الناس الخيرا। ও আমার উম্মত, শুধু শুনে রাখো এবং এটা হৃদয়ে গেঁথে নাও, এটা আমি সাদিকুল মাসদুক, আমি আল্লাহর পয়গম্বর, আমি নিজের থেকে কথা বলি না। আল্লাহ আমাকে বলেছেন, আমি তোমাদেরকে বলতেছি। তোমরা প্রশ্ন করেছিলে আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি, আল্লাহ আমাকে জানিয়েছেন, আমি তোমাদেরকে জানাইতেছি। আল্লাহ বলেছেন, কে বলেছেন ভাই? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ নিজে, আমি নূরের ফেরেশতা সৃষ্টি করেছি, আমি নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছি, আমি আল্লাহ নিজে। এবং নূরের তৈরি ফেরেশতারা, আমি আসমান বানাইছি, 7টা আসমান বানাইছি। ওই আসমানে যে ফেরেশতারা আছে, আসমানে যে বাসিন্দা আছে, আমি আর জমিন বানিয়েছি, একটা না, আমি 7টা জমিন বানিয়েছি। ওই 7টা জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি তোমরা যে পানি দেখো, তোমরা যে নদী নালা দেখো, সমুদ্র দেখো, তোমাদের পুকুর পুষ্কুনি যা আছে না কেন, খাল বিলের পানির ভিতরে যে মাছ থাকে, এমনকি গর্তের পিপিলিকাও ওই ব্যক্তির জন্য দোয়া করে, ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি ইলম শিখছে, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ শিখছে এবং অপর মানুষকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। আর রাসূল তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বুঝে দেখেন, যে ব্যক্তি কোরআন শিখছে, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ শিখছে, তার দাম কত বেশি। আল্লাহ বলছেন, আমি তার জন্য দোয়া করি, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আসমানের বাসিন্দারা দোয়া করে, জমিনের সমস্ত বাসিন্দারা দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি সমুদ্রের মাছও, পানির মাছও ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত পুরুষের জন্য, ওই সমস্ত মহিলাদের জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, রাহমাতের দোয়া করে, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়, যারা মানুষকে কোরআন সুন্নাহ শিক্ষা দেয়, যারা আলেম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলেমের দাম বুঝেন তো ইনশাআল্লাহ। এজন্য আমাদের ইলম শিখার প্রয়োজন আছে না নাই? আমাদের সন্তানদেরকে ইলম শেখানোর প্রয়োজন আছে না নাই? আমরা যারা এখানে আছি, আমরা তাবলীগে যাব, আমরা তাবলীগে বাহির হব। তাবলীগকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা। এই আমাকে যে দেখছেন, আমি জেনারেল শিক্ষা, আমি স্কুলে পড়ালেখা করছি, আমি জেনারেল শিক্ষিত একটা ছেলে। আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি, এটা দাওয়াতে তাবলীগের মাধ্যমেই। আমার জীবনের পরিবর্তন আসছে এই দাওয়াতে তাবলীগের মেহনতের বদলতে। এই চলতি ফিরতি মাদ্রাসা দাওয়াতে তাবলীগের মেহনত, যে মেহনত আদম পয়গম্বর করেছেন, এই দাওয়াতে তাবলীগের মেহনত নূহ পয়গম্বর করেছেন, মুসা পয়গম্বর করেছেন, ঈসা পয়গম্বর করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, সমস্ত পয়গম্বর করেছেন। যে দাওয়াতে তাবলীগের মেহনত, আমরাও যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই, আমাদেরও ঈমানি দায়িত্ব, আমাদেরও নৈতিক দায়িত্ব এই দাওয়াতে তাবলীগের মেহনত করতে থাকা। দাওয়াতে তাবলীগের মেহনত করতে, যে ওই দাওয়াতে তাবলীগের মেহনত আল্লাহর রাস্তায় যে ইলম শিখতে থাকা, কোরআনকে সহি করতে শিখতে থাকা এবং মাসআলা শিখতে থাকা এবং দ্বীনদারিতা, নিজের ঈমানকে মজবুত করবার মেহনত করতে থাকা, এটা আমাদের ঈমানি দায়িত্ব।
এটা আমাদের নৈতিক দায়িত্ব। জোর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতে তবলিগের মেহনত করবো তো ইনশাআল্লাহ। জাহেল লোকদের সঙ্গে, জাহেল লোকদের অধীনে থেকে, কাদের সঙ্গে থেকে? আলেমদের সঙ্গে থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? তারা তো নিজেদেরকে আলেম মনে করে। একটা কারগুজারি শোনায় আপনাদেরকে, আপনারা কি বিরক্ত হন? আমি মাঝে মধ্যে একটু ওই বিশ্রাম নিচ্ছি, কি জানেন, আমি মানে একটু কষ্ট হচ্ছে তো আমার, এজন্য একটু থেমে থেমে যাচ্ছে। অনেক মাহফিলে তো তাকবীর দেয়, হ্যাঁ দেয় না? অনেক মাহফিলে তাকবীর দেয় না? তো ওই সময়টা একটু বক্তারা একটু জিরানোর সময় পায়। কিন্তু আপনারা তো আসলে শীত, হ্যাঁ সবাই ঠান্ডা হয়ে গেছেন, কেউ তকবীর দেন না। আমি আর জিরানোর টাইম তো আর পাইতেছি না, এজন্য আমি নিজ থেকে একটু সময় নিচ্ছি। আপনারা মাঝে মধ্যে যদি কোনো যুবক ইমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাস মুখরিত করে যদি একটু স্লোগান দিতেন, আল্লাহর বড়ত্বের জয়গান গাইতেন, হ্যাঁ আল্লাহর বড়ত্বের জয়গান গাইতেন, তবে আমি একটু সুযোগ পাইতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তো বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি জিন সৃষ্টি করেছি তোমাদের পূর্বে, জিনকে আগুন দিয়ে বানাইছি, আর তোমরা মানুষ, তোমাদেরকে আমি মাটি দিয়ে বানাইলাম। কেন বানাইলাম? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বরত্বের জয়গান গাইবা, একমাত্র দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন বেঁচে থাকবা আমারই ইবাদত করবা, আমার নামের স্লোগান দিবা। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য সর্বসময় ইবাদত করতে হবে যার, তিনি কে? বড়ত্বের জয়গান গাইতে হবে যার, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কোন রাম আর বামের বড়ত্বের জয়গান নাই। আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। প্রশংসা যদি করতে হয়, পবিত্রতা ঘোষণা যদি করতেই হয়, আমি আল্লাহর করবা। দুনিয়ার কোন রাম এবং বাম, কোন মাখলুকের বড়ত্বের জয়গান আমার জমিনে বসবাস করে তোমাদের অধিকার নাই। কোন আব্রাহাম লিঙ্কনের নয়, জর্জ ওয়াশিংটনের নয়, কার্ল মার্কসের নয়, লেনিনের নয়, মাংসেটনের নয়, বঙ্গবন্ধুর নয়, শহীদ জিয়ারও নয়, এমনকি বেগম খালেদা জিয়া আর লেডি ফিরাউন শেখ হাসিনারও নয়। এ দুনিয়ার কোন মাখলুকের বরত্বের জয়গান গাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, বরত্বের জয়গান গাইবা কেবলমাত্র আমি আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য বরত্বের জয়গান গাইতে হবে আল্লাহ তাআলা। আমাদের কেলেম শিখতে হবে, তবলিগের মেহনত করতে হবে। আমি যে কারগুজারি শুনাইতেছিলাম, আমি যে আলেম হয়েছি, আমি 12 বছর রানিং আমার পড়াশোনার বয়স। স্কুল থেকে এসে আমি হাই স্কুল লেভেলে, মাধ্যমিক বিদ্যালয়ে আমি পড়ালেখা করছি। দাওয়াতে তবলিগের মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা আজ এ পর্যন্ত নিয়ে আসছে। আমাদের মসজিদের ইমাম, আমার শাইখ আউয়াল মুফতি বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, উনি আমাদেরকে তশকিল করতেন। আমাদের মসজিদের ইমাম ছিলেন, তশকিল করে আমাদের 3 দিনে জামাতে পাঠাইতেন। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে যাইতে হুজুরদের সঙ্গে সম্পর্ক হইতে হইতে এই দাওয়াতে তবলিগের মেহনতের মাধ্যমে আমি এই যে রায়হান আপনাদের সামনে কথা বলতেছি, এই দয়া আমার উপরে, এই মেহেরবানি, এই রহমত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তবে শুরু ইবতেদা যে কাজটা হয়েছে, ইবতেদা, সেটা হলো এই দাওয়াতে তবলিগের মেহনত। এজন্য আপনারা সকলে দাওয়াতে তবলিগের মেহনত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম হয় তারা নবীর ওয়ারিস। যারা আলেম তারা নবীর ওয়ারিস। কোন আবেদ নবীর ওয়ারিস? কোন ইঞ্জিনিয়ার নবীর ওয়ারিস? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা নবীর ওয়ারিস? অথচ অনেকেই তো আছে সে নিজেকে আলেম দাবি করে। আমার সামনে একজন বলতেছে যে আমিও তো আলেম। তাই বললাম, আপনি আলেম কি করে?
হ্যাঁ আমি তো সূরা ফাতিহা জানি, আমি সূরা ফাতিহার আলেম। তাই বললাম আলেম হওয়ার জন্য 4টা জিনিস জানা থাকা লাগে। সর্বপ্রথম আপনি বললেন সূরা ফাতিহার আপনি আলেম, তো সর্বপ্রথম আপনাকে সহি তেলাওয়াত তারতিলের সঙ্গে সূরা ফাতিহা তেলাওয়াত শিখতে হবে। কারণ আপনি নিজেকে সূরা ফাতিহার আলেম দাবি করছেন, আমার সামনে আপনাকে যে আপনি আলেম এর পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। দ্বিতীয় নাম্বার, বঙ্গ অনুবাদ, আমরা বাঙালি, এই আয়াতের এই সূরার বাংলা অর্থ সঠিকভাবে বলে যাইতে হবে। দ্বিতীয় নাম্বার, এই সূরা ফাতিহার আমি ওনাকে বলতেছি, উনি তবলিগের মেহনত সাদানি, ওই যে এতাআতি সাদ সাহেবের অনুসারী, তো উনি বলতেছে যে আমি ওনাকে বললাম যে আপনি আলেম দাবি করলেন, তাহলে সূরা ফাতিহা আমার সামনে পড়বেন, কোনো ভুল যেন না যায়, এবং বাংলা অর্থ বলবেন। আর তৃতীয় নাম্বারে আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হবে, ঐতিহাসিক প্রেক্ষাপট। আর চতুর্থ নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এই সূরা ফাতিহার বাস্তব ব্যাখ্যা, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কোরআনের ব্যাখ্যা করার নামই হলো তাফসীর। এই 4টা জিনিস আপনি এখান থেকে করে উঠবেন, তখনই আমি বুঝবো আপনি সূরা ফাতিহার আলেম। একটাও পারে নাই, অথচ সে দাবি করে সেও একজন আলেম, সেও একজন নবীর ওয়ারিস। এই যে বয়ান ভিডিও হচ্ছে না, আমি আগে এই বয়ান ওইভাবে ভিডিও করতাম না। এই সাদপন্থী যারা আছে, এই যারা ওলামায়ে কেরামের রক্ত ঝরাইছে, যারা তালিবুল ইলম, ছোট ছোট বাচ্চা যারা তাদের পবিত্র জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাদেরকে যখন শহীদ করেছে, তাদের শরীর থেকে রক্ত ঝরাইছে, এই সাদপন্থীদের চক্রান্ত করার কারণে তারপর থেকে আমি ভিডিও করা শুরু করছি। এই যে গত বছর আবারও ওরা ইস্তেমার ময়দানে আক্রমণ করলো না, রক্তাক্ত হইল আমাদের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা। এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি, বয়ান করছি। বয়ানের পরে যে সাদ সাহেবের অনুসারে যারা আছে, আমার চাচা, আমি ওনাকে বললাম দেখেন চাচা, আমার আব্বা বেঁচে নাই, কথা মনোযোগ সহকারে শুনেন, আমার আব্বা বেঁচে নাই, মারা গেছেন আমার আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আল আম্মু কাল আবি, চাচা হলো বাপের মতো। তো আমার আব্বা যেহেতু বেঁচে নাই, তো আমি আপনাকে আমার আব্বার মতো সম্মান করে আমি হাত জোর করে, আমি আপনার সন্তান, দাওয়াতে তাবলীগের মেহনত পবিত্র মেহনত, দাওয়াতে তাবলীগের মেহনত নবীওয়ালা মেহনত, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এভাবেই ওনাকে অনুরোধ করে বলছি যে কাকা আপনি আমার বাপের মতো, আমি আপনাকে বাপের মতো সম্মান করি, অনুরোধ করতেছি দাওয়াতে তাবলীগের মেহনত আপনি করেন, আলেমদের নেতৃত্ব মেনে চলেন, যারা মানুষের রক্ত ঝরায়, যারা মুসলমান ভাইদেরকে হত্যা করে, তাদের পিছনে আপনি যেন না। কারণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামায়ে কেরামের রক্ত ঝরায়, তারা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, তারা কোনোদিন হিদায়াতের পথের পথিক হতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? যারা নবীওয়ালা কাজ করে, তারা কোনোদিন নবীর ওয়ারিসদের রক্ত ঝরাইতে পারে না, যারা নবীওয়ালা কাজ করে, তারা কোনোদিন মাসুম নিষ্পাপ শিশু বাচ্চা যারা তাদের পবিত্র জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাদের মাথায় তারা লাঠি দিয়ে আঘাত করতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি ওনারে বললাম চাচা অনুরোধ আপনাকে, আপনি তাবলীগ করেন, ওলামায়ে কেরামের নেতৃত্ব করেন, এই যারা মানুষের রক্ত ঝরায়, মুসলমানদের রক্ত ঝরায়, তাদের পিছু আপনি নিয়েন না। হে আল্লাহর বান্দা, কোনো কিছু কয় নাই। আলোচনা শেষ, রাত 11টার সময় আমার ফোনে ফোন আসছে। আমার একটা যশোরে মাহফিল ছিল, আমার বাসা হলো যশোর জেলা, মাহফিল ছিল, ওই মাহফিল কর্তৃপক্ষ মানে ফোন দিছে, ওনারা ওখানে যোগাযোগ করছে যে হুজুর আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বলছি এখন তো রাত অনেক হয়েছে, সকালে কথা বলবো। ফজরের নামাজ পড়তে গেছি, যে আমি শুনি যে আমার এলাকার ওই যে আমার চাচা, ইনি আমাদের এলাকার মেম্বার, সাবেক মেম্বার, এবং আওয়ামী লীগ বিএনপি যত নেতাগোতা আছে সবাইকে একটা মাজলিস ডাকছে আর কি।
একটা দরবার বসাইছে রাত্রে বেলায়, বসায় আমার নামে বলছে যে রায়হান সে আমাদের সামনে বয়ান করছে যে মসজিদে জুমার বয়ানে আর কি, যে যারা দাওয়াতে তবলিগের মেহনত করে তারা জারস সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নামে এই মিথ্যা বলছে যে আমি নাকি বলছি যারা দাওয়াতে তবলিগের মেহনত করে তারা হলো জারস সন্তান। আমি বলি নাই। আমি তো শুনে অবাক, নবীওয়ালা কাজ, কত বড় কথা আমার বিরুদ্ধে। ঘটনাক্রমে ওই যে নেতা মেম্বার উনিও মসজিদে আসছে, তো ওনার সঙ্গে দেখা, উনি আমার অনেক মহব্বত করে। তা উনি যখন আমার এই কথাটা বলছে, আমি বলছি যে আসলে আমি তো এটা বলিনি, তো আর এটা তো আরো অনেক লোকজন ছিল, তাদের কাছে শুনলে তো পাওয়া যাবে আসলেই আমি এই কথাটা বলছি কিনা। তখন একটা বিষয় আছে, এবং ওনারা বলছে যে রায়হানকে কোনো মসজিদে বয়ান করতে দেওয়া যাবে না, কোনো মাহফিলে বয়ান করতে দেওয়া যাবে না, এবং তাকে একঘরোয়া করে রাখতে হবে। কারণ নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ যারা করে তারা যদি যারা সন্তান হয় তাহলে নবীরা তো কি, নাউজুবিল্লাহ বলেন। ওই নেতাদের কানে এইভাবে তারা বিষ পড়া দিছে আর কি। ওরা তো বিশ্বাস করে নিয়েছে, কিরে এত বড় কথা। সে নামাজ না পড়লেও, সে যদি দিনদার নাও হয়, তবু রসুলের মহব্বত তো সবার ভিতরে আছে না। আমি সাতক্ষীরাতে দাওয়াতের কাছে গেছি, এই যে কাদিয়ানি আছে না, তারা তো রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে নবী মানে না, শেষ নবী মানে না, জানেন? কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, জোনা বলে ও ভি কাফের। আমরা ওই কাদিয়ানিদের কাছে দাওয়াত নিয়ে গেছি, তো ওই লোকটার লোকেশন নিয়ে, যে বাজারের এলাকায় ওই লোকটার বাড়ি, একটা চায়ের দোকানে আমরা ওই সেই লোকটার নাম ধরে বলতেছি যে অমুক লোকটার বাসা কোথায় চিনেন? তো বলতেছে হ্যাঁ চিনি। তো পাশে একজন দেখি বিড়ি টানে, দাড়ি নাই, একেবারে ক্লিন শেভ, লোকটা ওই নিগ্রোদের মতো, উগান্ডার মানুষ যেমন হলো কালো নিগ্রো, ওই ধরনের খোসা খোসা দাড়ি, বিড়ি টানতেছি। তা আমি যখন বলছি যে ওই লোকটা এমন ধর্মের অনুসারী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, তখন ওই বিড়ি খাওয়া লোকটা বলতেছে হুজুর আপনি কোন কি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, আমাদের এলাকায় সেই লোক আছে, নাম বলেন, নাম বলেন, তার বাড়ি কোথায়, আমি সর্বপ্রথম যাব, তাকে আমি নিজ হাতে হত্যা করব। সুবহানাল্লাহ বলেন। কোন লোকটা বলতেছে বিড়ি টানে, হয়তোবা নামাজ কালাম ওইভাবে পড়ে না, মুখে দাড়িও নেই, তবে তার হৃদয়ের ভিতরে রসুলের ভালোবাসা আছে না নাই? তো এই নেতারা ওনাদের সঙ্গে যখন আমার কথা, তো আমি বললাম যে না, এটা তো আমি বলি নাই। তা বললো আচ্ছা ঠিক আছে, চলো একটা চায়ের দোকানে বসে কথা বলি। একটা চায়ের দোকানে গেলাম। ঘটনাক্রমে যে লোকটা নালিশ করেছে কয়েকজন মিলে, তারা কয়েক ভাই, মানে পাড়া প্রতিবেশী চাচা আমাদের, ওর ভিতর থেকে একজনকে পাইলাম ওই চায়ের দোকানে। আমি জানতাম না যে ওই লোকটাই আমার বিরুদ্ধে বলছে, মানে আরো যে লোক বলছে তার সঙ্গে এই লোকটাও ছিল। তখন ওনাকে আমি বললাম যে কাকা, জুমায় আলোচনায় তো আপনি ছিলেন, আমি কি এই কথা বলছি? তখন সে হ্যাঁ তুমি বলছো। আমি বলছি কাকা এটা আমি তো বলি নাই, আরো তো লোকজন অনেক ছিল। আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন, আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন, তাহলে সমস্ত মানুষের সামনে এলাকার মসজিদে আপনার নাকে খড় দেওয়াবো। কিন্তু আমি যে এই কথা বলছি সেই কয় না আমি বলিনি, হায়দার বলছে, মানে সেই লোকটার নাম হায়দার, যে এই কথা বলছে। তাহলে নেতা মানুষ বিভিন্ন জায়গায় বেসার করে, এই লোকটা থেকে নালিশ দিছিল। হ্যাঁ, এ বুঝতে পারছে না? তখন আমি আবার একটা কৌশল খাটাইছি যে দেখেন আমি এই যে বয়ান ভিডিও করি, মানে এই যে বয়ান আমি যে করি, এটা আমি অনেক সময় রেকর্ডিং করি, এটা রেকর্ডিং থাকে আমার, এবং লোকজন তো আরো অনেক লোকজন ছিল এবং তারাও তো সাক্ষী, এবং আমার বয়ান রেকর্ডিং আছে। এটা যদি ভুল প্রমাণ, আমি যদি বলছি এটা প্রমাণ না করতে পারেন, তাহলে আপনাদের আমি সমস্ত জনসম্মুখে অপমান করব, নাকে খড় দেওয়া। এই কথা যখন বলছি তখন আমি বলি না, হায়দার বলছি। বুঝছেন? থলের বিড়াল বাহির হয়ে আসছে। এরাই হলো সাদ গ্রুপ, এরাই হলো এতাআত। কি পরিমাণ মিথ্যা কথা বলে দেখছেন? আল্লাহর কসম এই কথা আমি বলি নাই সেদিন, কিন্তু আমাকে অপমান করবার জন্য, আমাকে এলাকার ভিতরে মানহানি করবার জন্য, আমি তো তার ভালো চাইছিলাম, আমি তাকে বাপের মতো সম্মান করে বলেছিলাম কথা, কিন্তু সে বিষয়টা ভালোভাবে নেয় না, আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিছে। এজন্য জাহেলদের সঙ্গে তবলিগ করবেন না ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের সঙ্গে তবলিগ করবেন? কথা বলেন।
আলেমদের সঙ্গে তবলিগ করবেন, ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ সকলকে এই তৌফিক দান করুন। এবং আমাদের সন্তানদেরকে, আমরা যারা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবেন, আমাদের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সন্তানকে এই শিক্ষা দিতে হবে। কেন জানেন? ওই হাদিসটা একটা আমি আপনাদের শুনাইলাম। আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনের এলেম, দ্বীনি এলেম শিখাইতে পারেন, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা মিন কিতাবিল্লাহ উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তি কোরআনকে শিখবে, ওয়া আমিলা বিমা ফিহা, কোরআনের ভিতরে যেটা করণীয় আছে সেটাকে যারা করবে, এবং কোরআনের ভিতরে যেটা বর্জনীয় আছে সেটাকে যারা বর্জন করে চলবে, আমল করবে, তাদের পিতামাতাকে আমি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ, তাজা, যে এমন একটা মুকুট কিয়ামতের ময়দানে পরিধান করাবো, যে মুকুটের আলো হবে সূর্যের আলোর থেকেও রোশনি, আলো, নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন, তোমাকে এত উঁচু মাকাম দান করব আমি আল্লাহ নিজ হাতে, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে। ওই তোমরা তো অনেক সময় দেখছো, যারা রাজা হয়, আগের যুগের রাজাদের মাথায় স্বর্ণের মুকুট থাকতো, হ্যাঁ, হীরা মুক্তার মুকুট পরিধান করে তারা সিংহাসন পরিচালনা করত। যদি তুমি তোমার সন্তানকে আলেম বানাইতে পারো, যদি তুমি তোমার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারো, আর সে যদি আমল করতে থাকে কোরআন অনুযায়ী, সে যদি আমল করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, হ্যাঁ, কিয়ামতের ময়দানে তোমাকে আমি একটা সিংহাসনে বসাইব। এই সিংহাসনে বসিয়ে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাকে জান্নাতি একটা মুকুট পরিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের সন্তানদেরকে ইলম শিখাইবে, যারা নিজের সন্তানদেরকে ইলম শিখায় আলেম বানাইবে, তাকে আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা বিহিল জান্নাহ ওয়া শাফআহু ইয়াউমাল কিয়ামাতি ফি আশরাতিন মিন বাইতিহি ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলেম হইবে, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনে বর্ণিত হালালকে হালাল মেনে চলবে এবং হারাম থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাকে তো জান্নাত দিব, আমি আল্লাহ তাকে তো জান্নাতের মেহমান বানাইবো, আমি আল্লাহ তাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিব। শুধু তাই না, আমি এমন উঁচু মাকাম তাকে দান করব, আমি তাকে বলবো, ও আমার বান্দা, আমি তোমাকে আলেম বানিয়েছিলাম, আমি তোমাকে আসমানি কিতাবের কোরআনের ইলম দিয়েছিলাম, তোমার সিনাকে আমি রাসূলের সুন্নাহ দ্বারা ভরপুর করে দিয়েছিলাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে তোমার অন্তরকে নূরান্বিত করেছিলাম। আজকে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাইলাম। শুধু তোমাকেই জান্নাতের মেহমান বানিয়ে ক্ষান্ত হব না, তুমি তোমার পরিবারের অধীনস্থ এমন 10 জনকে জান্নাতের মেহমান বানানোর সুযোগ দিলাম, যে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য তাদের নিজের বদআমলের কারণে জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছিল। তুমি যাও, জাহান্নামের ভিতর থেকে তোমার স্বজনদেরকে, তোমার পিতা তোমাকে মাদ্রাসা পড়াইছে, কিন্তু নিজে ইলম শিখতে পারে নাই, নিজে দ্বীনদারির উপরে চলতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এ কারণে সে জাহান্নামী হইছে। তুমি তো আলেম হয়েছো,
তোমাকে উঁচু মাকাম দান করেছি, যাও তুমি তোমার পিতার হাতটা ধরে তুমি তোমার পিতার, তুমি তোমার মায়ের, তুমি তোমার দাদার, তুমি তোমার দাদির, যাদের সহযোগিতায় তুমি আলেম হয়েছো, যাদের অর্থায়নের কারণে তুমি আলেম হতে পেরেছো, তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বাহির করে নিজ সাথী করে সঙ্গী করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি যদি আমার সন্তানকে আলেম বানাইতে পারি, আমি যদি আমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, এই উঁচু মাকাম দিবেন যিনি, তিনি কে? রাসূল বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে পুত পবিত্র করে জান্নাতের মেহমান বানিয়ে দুনিয়ার জীবনকেও ধন্য করবেন, আখিরাতের জীবনকেও ধন্য করবেন। সুবহানাল্লাহ। এই সম্মান যদি আমরা পেতে চাই, তবে আমাদের সন্তানদেরকে, আমরা যারা দাদা আছি, আমাদের পোতাদেরকে, আমাদের দেশে বলে পোতা পুতনি, নানা যারা আছি, নাতনি বা নাতি এই ধরনের কথা বলে, যারা চাচা আছি নিজের ভাতিজা ভাতিজিকে, যারা মামা আছি নিজের ভাগ্নিকে, যারা অধীনস্থ আছে সকলকেই দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমাদের ঈমানি দায়িত্ব, তবেই আমরা নাজাত পেতে পারবো। একটা ঘটনা শোনাই। তাফসিরে কাবীর নামে একটা কোরআন শরীফের তাফসির আছে। তাফসিরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহু তাআলা এই তাফসিরটা লিখছেন। এই তাফসিরে কাবীরের মধ্যে মুসা নবীর একটা ঘটনা নিয়ে আসছে, যে মুসা নবী একদিন দাওয়াতের কাজ করবার জন্য এক জায়গায় যাইতেছিলেন। তিনি যে পথ দিয়ে যাইতেছিলেন, যে পথের পথিক হয়ে যাইতেছিলেন, ওই পথের পাশেই একটা কবরস্থান ছিল। তো উনি যখন যাইতেছেন, উনি দেখলেন ওই রাস্তার পাশের যে কবরস্থান, ওই কবরস্থানের একটা কবরে যে লোকটা শুয়ে আছে, তার কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। রাসূল তো বলছেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা আর কারোর জন্য জাহান্নামের গর্ত। তো ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম হইছে, অনেক পাপ হচ্ছে। তো উনি তো আল্লাহ তাআলার নবী ছিলেন, আল্লাহ তাআলা উনাকে দেখাইছেন। তো উনি চলে গেছেন। পরে যখন দাওয়াতি কাজ শেষে আবার ফিরছেন, ব্যাক করেছেন, তখন উনি দেখে কি ওই যে কবরে আগে আযাব হচ্ছিল, এখন ওই কবরকে আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো উনি একটু কৌতূহলী হলেন, যে কিছুদিন আগে দেখলাম আযাব হচ্ছে, এখন দেখি তার কবরটা, ওই ব্যক্তিটার কবরটায় জান্নাতের বাগিচা বানায়া দিয়েছেন আল্লাহ, কারণ কি? উনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, উনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইছেন, আল্লাহ কারণ কি, কেন আপনি ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানায়া দিলেন? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন যে দেখো মুসা, যে লোকটাকে আমি আযাব দিতেছিলাম ওই লোকটা আসলেই অনেক পাপী ছিল। সে আমার প্রেরিত যে কিতাব মুসা নবীর উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন, ওই তাওরাত কিতাবের ইলম সে নিজে শিখতে পারে নাই। আর যেহেতু সে ইলম শিখতে পারে নাই, সে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, আল্লাহ তাআলার বন্দেগী কিভাবে করতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন কিভাবে করতে হয়, এটা সে জানে নাই। অজ্ঞতার কারণে সে পাপাচারী হয়েছে। তার জীবনে নেকির থেকেও গুনাহের আধিক্য হওয়ার কারণে সে জাহান্নামী হয়েছে। কিন্তু মরণের পূর্বে তার এই সচেতনতা, সে নিজের জীবন সম্পর্কে, ফিউচার সম্পর্কে সে কেয়ারফুল হয়েছিল। সে সচেতন হওয়ার কারণে সে তার স্ত্রীকে যখন মরণের আগে রেখে যায়, তখন তার স্ত্রী গর্ভবতী ছিল, তার সন্তান তার স্ত্রীর গর্ভে। তখন এই মাইয়াত মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছিল, বিবি আমি তো বদ আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে তো জাহান্নাম দিবেন, আমি তো নাজাত পাওয়ার মতো কোনো আমল করি নাই, আমি তো জাহান্নাম থেকে বাঁচবার মতো কোনো আমল করতে পারি নাই। তো তোমাকে আমি একটা কথা বলে যাই, আমি অসুস্থ, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তবে আমার সঙ্গে কথা দাও, ওয়াদা করো,
আমার সন্তান তোমার গর্ভে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ছেলে হোক আর মেয়ে হোক, যখন পড়তে শিখবে, কথা বলা শিখবে, তখন তুমি আসমানি প্রেরিত কিতাব, আল্লাহর প্রেরিত কিতাব দ্বীন ইলম, তাওরাতের ইলম শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লোকটা মারা গেছে তার বদ আমলের কারণে, গুনাহের কারণে তার কবরটা জাহান্নামের গর্ত হয়েছে। এই ঘটনা আল্লাহ তাআলা মুসা নবীকে শুনাইতেছেন। তখন আল্লাহ তাআলা বললেন যে মুসা, ওই যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান আমি তাকে দান করছি। এই পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, এই পুত্র হোক আর কন্যা সন্তান হোক, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আবার আমি যাকে চাই পুত্র সন্তানও দান করি, আবার কন্যা সন্তানও দান করি, আবার আমি যাকে চাই নিঃসন্তান হিসাবে দুনিয়াতে রেখে দিই। এটা দুনিয়া দারুল ইমতিহান। কে? তো ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিলেন। ওই বাচ্চাটার যখন 4 বছর বয়স, তাফসিরে কাবিরের ভিতরে এভাবেই লেখা আছে, ইমাম ফখরুদ্দিন রাজি ওকে বর্ণনা করেছেন, ওই সন্তানের যখন এক এক করে 4টা বছর বয়স হয়েছে, কথা বলা শিখছে, ওর আম্মুকে আম্মু বলে ডাক দেয়, হ্যাঁ আম্মু বলে ডাক দেয়, কথা বলা যখন শিখছে, ওই পাপাচারী ব্যক্তির বিবি, সে তো স্বামীর ওয়াদা রক্ষা করবার জন্য ওই এলাকার যে মক্তব ছিল, ওই এলাকার যে মাদ্রাসা ছিল, ওই জামানায় মুসা নবীর জামানায় ওই মাদ্রাসাতে নিয়ে গেছে, যেখানে তাওরাত কিতাবের ইলম শেখানো হইতো, যেখানে মুসা নবীর বর্ণনাকৃত হাদিস, মুসা নবীর হাদিস শেখানো হতো, শরিয়াত শেখানো হতো। কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হবে, এটা শেখানো হতো। সেখানেই ওই মহিলাটা তার সন্তানকে নিয়ে গেছে, যে বলতেছে, উস্তাদকে বলতেছে, আমার স্বামী আমাকে ওসিহাত করে গিয়েছিল আমার সন্তানকে দ্বীন ইলম শেখানোর জন্য, এজন্যই আমি এসেছি। আপনারা আমার এই সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দিন, যাতে করে আমার এই সন্তান আল্লাহকে চিনতে পারে, যাতে করে এই সন্তান আমার নাজাতের ওসিলা হয়, যাতে করে এই সন্তান আমার স্বামীর নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা 4 বছর বয়স যখন পড়তে শুরু করছে, উস্তাদের সামনে বসছে, ওই ছোট বাচ্চা কি আর পড়তে দিবে, তখন ছোট বাচ্চা তো ওনাকে ওনার উস্তাদ ওই ছোট বাচ্চাকে শিখায়া দিছে যে তুমি পড়তে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট বাচ্চাটা, তারই পবিত্র জবান, ওই মাসুম বাচ্চাটা 4 বছর বয়স যখন, সে তার ওই পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, 4 বছরের সন্তান, সে তো মাসুম, তার আমলনামায় কোনো গুনাহ বাকি নাই। যখন ওই ছোট বাচ্চাটা আমার নাম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তেলাওয়াত শুরু করতেছি ওই আল্লাহ তাআলার নামে, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, ওই মাসুম বাচ্চাটা যখন আমাকে রহমান, আমাকে রহিম বলে ডাকতেছে, আসলেই তো আমি রহমান, আমি আসলেই তো রহিম। তো আমি রহমান এবং রহিম হওয়ার পরে যে লোকটার কথার কারণে এই ছোট বাচ্চাটা রহমান এবং রহিম ডাকতেছে আমাকে, কেন? তার পিতা মৃত্যুবরণ করবার পূর্বে সে বলে গিয়েছিল তার বিবিকে, আমার সন্তানকে দ্বীন ইলম শিখাইবা, আল্লাহ ডাকতে পারে, আল্লাহকে রহমান বলে ডাকতে পারে, আল্লাহকে রহিম বলে ডাকতে পারে, এই শিক্ষা তুমি তাকে দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, ওই পাপাচারী ব্যক্তি সে নিজে পাপ করেছে, এ কারণে জাহান্নামী হইছে, কিন্তু মৌতের আগে আদাল্লু আলাল খায়রি কাফাইলি, রাসূল বলেছেন, আল্লাহ তাআলাই রাসূলকে বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়া দেয়, ওই ভালো কাজের পথ যাকে দেখাইছে, ওই ব্যক্তি যদি ওই ভালো কাজের পথে চলে, ভালো কাজ করে, যে ব্যক্তি পথ দেখাইছে, যে ব্যক্তি পথের উপরে পথিক হয়ে আমল করতেছে, ওই আমলকারী যেমন সব পাবে, পথ দেখানো ওয়ালাও সমান সব পাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, এই লোকটা পাপী ছিল, কিন্তু তার সন্তানের ব্যাপারে ওসিয়াত করে আসছিল, তার বিবি তার ওসিয়াত রক্ষা করবার জন্য মাদ্রাসাতে পড়তে দিছে। এই মাসুম বাচ্চা যখন আমাকে রহমান, আমাকে রহিম বলে ডাক দেয়, তখন আমার রহমান এবং রহিম নামের মধ্যে জজবা চলে আসে, তখন আমার রহমান এবং রহিম নামের মধ্যে জজবা চলে আসে। আমি রহমান এবং রহিম হওয়ার কারণে, যে ব্যক্তি ওর পিতার কারণে যে আমার নাম ডাকতেছে, ওই পিতাকে আমি রহমান এবং রহিম হওয়ার পরেও আমি কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি?
এ কারণেই তো আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা, এই ঘটনাটা, এটা আমাদের কোন ওলামায়ে কেরামের বানানো ঘটনা না, এটা তাফসিরে কাবীরের মধ্যে বর্ণনাকৃত একটা ঘটনা। এজন্য আমাদেরকে ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা কোনো কারণে আমাদের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যদি আমাদের পদস্খলন ঘটে যায়, আমরা যদি আমাদের নেক আমলের থেকে যদি বদ আমল বেশি করে ফেলি, তাহলে কিন্তু যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি বদ আমলের কারণে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, তবে আমরা যদি আমাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারি, আমরা যদি আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইতে পারি, আল্লাহ তাদের ওসিলাই করে হলেও আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাদের ওসিলা করে হলেও আমাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নিজেরা ইলম শিখতে রাজি আছি না নাই? আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে রাজি আছি না নাই? আমাদের সন্তানকে আমরা দুনিয়ার সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে বাহির করে আল্লাহর কোরআনে রঙিন করতে, রাসূলের সুন্নাহর আদর্শে আদর্শিত করতে রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এখনই আমাদের সময়। আপনার সন্তানকে যদি আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোনো আপত্তি নেই, কিন্তু শুরুতে যদি আপনি তাকে দ্বীন শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কারণ যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সেই ব্যক্তি অন্যায় করে, সেই ব্যক্তি মানুষকে ঠকায়, সেই ব্যক্তি চুরি করে, সেই ব্যক্তি ডাকাতি করে, সেই ব্যক্তি মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি দিনের এলেম, দিনের বুঝ, আল্লাহর ভয়, তাকওয়া আপনার সন্তানের ভিতরে শুরুতে কোরআনের শিক্ষা তাকে দিতে পারেন, রাসূলের আদর্শ যদি আপনি তাকে শুরুতে দিনের জ্ঞানে জ্ঞানী করে যখন আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, ডাক্তার বানাইবেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর বানাইবেন, তখন ওই সন্তানও আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কারণ ওই সন্তান যখন ডাক্তারি করবে, তখন সে তার ডাক্তারি যে পেশাটা, এই পেশাটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। সে মাল কামানোর জন্য, টাকা কামানোর জন্য ডাক্তারি সেবা দিবে না। সে এই জন্যই করবে যে অসুস্থ ব্যক্তিদেরকে আমি সেবা দিব। অসুস্থ ব্যক্তি তো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার বান্দা। আমি যে বিদ্যা শিখছে, বিদ্যা দিয়ে তাকে চিকিৎসা দিব, সে সুস্থ হয়ে আল্লাহর বন্দিগি করবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করবে। এই ইত্তেবার সব, ওই যে সুস্থতা আসছে আমার মাধ্যমে, এর একটা সব আমি পাবো, এই নিয়তে যখন করবে, তখন ওই ডাক্তার হওয়াও, ডাক্তারি সেবা দেওয়াটাও তার জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন অধিকাংশ ডাক্তার আজকে দুনিয়া কামানোর জন্য তারা এই চিকিৎসা সেবা দিচ্ছে। সেবা তো না, সেবার নামে শোষণ করতেছে। আমি বিবাহ করেছি, আমি 3 বছর মতো হয়েছে বিবাহ করেছি। আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ একটা সন্তান দিয়েছিল, গর্ভে থাকা অবস্থায় মারা যায়। একেবারে পরিবেশটা আসলে অনেক কঠিন হয়ে পড়ছিল অবস্থাটা। তা আমরা না পেরে আমরা ডাক্তারের শরণাপন্ন হয়েছি। আমাদের একটা ক্লিনিকে নিয়ে গেছি রাত 10টার পরে। নিয়ে যে আল্ট্রাসোনোগ্রাফি আছে না, যে সন্তান এখন কেমন আছে না আছে, আসলে পরিবেশটা কি ভিতরের, এটা দেখার জন্য গেছি এবং দেখে আমাদের সুন্দর একটা চিকিৎসা দিবে। আমরা রাত 10টার পরে গেছি। ওই আল্ট্রাসোনোগ্রাফি করবার জন্য একটু পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হয়। তো আমাদের পানি কম থাকার কারণে ওইটা ঠিকভাবে আসতেছে না। তো আমাদের পানি খাওয়ার জন্য, হাঁটাচলা করবার জন্য সময় দিছে। এর ভিতরে ওই ডাক্তারের প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে, কি কি ঔষধ লাগবে, কি কি করতে হবে না করতে হবে। আমার স্ত্রী আমার সঙ্গে ঘটছে।
আমাদের রুগীর এখন কি অবস্থা, সিচুয়েশনটা কি, এটার কোনো পরীক্ষা নাই। এর ভিতরে উনার সেবা শেষ, উনি প্রেসক্রিপশন লিখে উনি চলে গেছে। কথাটা বুঝছেন? ইনিও তো ডাক্তার, কথা বলেন। তাহলে ইনি কি আসলে সেবা দেবার জন্য ডাক্তারি করতেছে? হাজারো আজকে ডাক্তার, লক্ষ লক্ষ ডাক্তার আজকে মানুষকে তাদের ভুল চিকিৎসার কারণে, হ্যাঁ, সেবাকে সামনে রেখে বা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তারা এই চিকিৎসা দিত, তাহলে এরকমটা করতে পারতো? বলেন না। আপনার সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সিডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার হবে, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি এলেম না শিখাইতে পারেন, তখন দেখা যাচ্ছে পুলিশ হওয়ার পরে যে পুলিশের দায়িত্ব হলো অন্যায়কে প্রতিহত করা বা চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করার জন্য, এখন সেই পুলিশই তো দেখা যায় নিজেরাই চাঁদাবাজি করে, আছে না নাই? তো এটাই তো ওই পুলিশ, সে পুলিশ হওয়ার পরে কেন চাঁদাবাজি করতেছে? সে কেন তার শেল্টারে থেকে যারা নেশা করতেছে বা নেশার ব্যবসা করতেছে, ক্যাসিনোর ব্যবসা পরিচালনা করতেছে, এগুলা ওই পুলিশ বা প্রশাসনের প্রোটোকল নিয়েই করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য যুবকেরা যারা আছেন, আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, পণ এবং প্রতিজ্ঞা করেন যে প্রতিটি কাজে যেখানে যে দায়িত্ব, আল্লাহর হুকুম, আমি পুলিশের চাকরি করলে পুলিশের চাকরি করবার জন্য আমাকে কি গুণে গুণান্বিত হতে হবে, এটা আগে আমাকে এলেমটা শিখে নিতে হবে। ডাক্তারি করবার জন্য কিভাবে ডাক্তারি করতে হবে, সব আমাকে কোরআন হাদিস থেকে আমাকে শিক্ষা নিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের সকলকেই আগে আমাদের সন্তানদেরকে আগে কোরআন হাদিস শিখাইতে হবে, আগে তাকে দিনদার বানাইতে হবে, তারপরে অন্য কিছু বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তান ডাক্তার হবে, এটা তো আপনার জন্য গৌরব। আমরা মুসলমান, আমাদের জন্য গৌরব। কারণ সিচুয়েশন তো এমনও হতে পারে, কাফের মুশরিকরা যদি শুধুই ডাক্তার হয়, তারা যদি বলে আমরা কাফের মুশরিক, আমরা অমুসলিম, কোনো মুসলমানদের সেবা দেবে না, দিব না, তখন যেন আমাদের সন্তান মুসলমানরা ইমানের বলে বলীয়মান হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে, ও মুশরিক, ও তাগুত, তুমি মুসলমানদের সেবা দিবা না, তাই কি হয়েছে? আমরা মুসলমানরা, আমরা আল্লাহর বলে বলীয়মান, আমরা রাসূলের সুন্নায় আদর্শিত হওয়ার পরেও আমরা তোমাদের মতো এমবিবিএস ডাক্তার হয়েছি, আমরা আমাদের মুসলমানদের সেবা দিবা না, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা মুসলমান ডাক্তার, মুসলমান রোগীদের সেবা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সন্তানরা সেনাবাহিনীর চাকরি করবে, কেননা এই বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করবার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আমার এই বাংলাদেশকে যদি কোরআনের সংবিধান দিয়ে পরিচালনা করতে হয়, তবে আমাদের সন্তানদেরকে দিনদার বানিয়ে একটা শক্তিশালী একটা সেনাবাহিনী, একটা প্রশাসনিক বিভাগকে গড়ে তুলতে হবে, এমন সৈনিকদের দিয়ে, এমন সোলজারকে দিয়ে যারা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ রসুলের সুন্নাহ থাকবে। ঠিক কি ঠিক না? এজন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সন্তানদেরকে ইলম শিখাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদেরকে অনেক কষ্ট হয়? আমার কথায় কেউ কষ্ট পান নাকি? আরে আল্লাহর যে জমিনটা, আল্লাহ জমিনটা দিছেন, আর এই যে ডাক্তার, এই যে যারাই অন্যায় করে, কালকে মাহফিলে যেখানে গেছি ওখানে যারা আয়োজন করেছে তাদের ভিতর থেকে একজন বিদেশে যাওয়ার জন্য 9 লক্ষ টাকা দিছে একজনকে। যে টাকা নিছে সে তাকে বিদেশেও পাঠাইতেছে না, আবার টাকাও ব্যাক দেয় না। কেন দেয় না? কোন দিন তার ভিতর আখেরাতের ভয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তার ভিতরে আল্লাহর কোরআনের নূর না থাকার কারণে, তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র আদর্শ না থাকার কারণে সে মনে করেছে টাকা তো পাইছি, এই টাকা দিয়ে দুনিয়ার জীবন সুন্দর করে আনন্দ ফুর্তি করে আমি চলতে পারবো, ফ্যামিলি নিয়ে চলতে পারবো। কিন্তু তার হৃদয়ের ভিতরে এই ইয়াকিন নাই, এই ধারণা নাই, এই বিশ্বাস নাই যে দুনিয়ার জীবনই শেষ না, পরকালের একটা জীবন আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা ইনশাল্লাহ দ্বীনি ইলম শিখবো তো ইনশাল্লাহ, আমাদের সন্তানদেরকে ইলম শিখাইবো তো ইনশাল্লাহ। আর এই কোরআন দেখেন, কোরআন যার ভিতরে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোরআন না শিখি, আমি যদি রাসূলের আদর্শ না শিখি, তাহলে আমি ওই যে বাইতুল খরিব, রাসূল বলছেন
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। ওই সমস্ত ব্যক্তি যারা নিজের জীবনের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে কোরআন হাদিসের ইলমকে ঠাঁই দিতে পারে নাই, তার ওই বডিটা, তার ওই দেহটা কাল বাইতিল খারিব, বিরান ঘর, যে বিরান ঘরে শয়তানের আনাগোনা থাকে, যে বিরান ঘরে শয়তান থাকে, আর যে ঘরের ভিতরে শয়তান থাকে সেখানে তো শয়তানি চলবে, ঠিক কি ঠিক না? আমার হৃদয়ের ভিতরে যদি কোরআনের নূর না থাকে, তখন এই যারা শয়তানি করে, যত উল্টাপাল্টা করে, দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, এলাকার ভিতরে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবতীরা, যে সমস্ত পোলাপান, যে সমস্ত বয়স্ক মানুষেরা চুরি, ডাকাতি, লুচ্চামি, পরকিয়া যা কিছুই করে, ওই সমস্ত ব্যক্তিরাই করে যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী না, যাদের অন্তরের ভিতরে কোরআনের নূর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কোনোদিন শয়তানি করতে পারে? হ্যাঁ, আপনি লক্ষ্য করেন, ওই পরিবার বেশি অন্যায় করে, ওই পরিবার বেশি মানুষের উপরে জুলুম করে যে পরিবারের ভিতরে আল্লাহর কোরআন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? যে সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আলো নাই, আল্লাহর কোরআনের বিধান নাই, রসুলের সুন্নাহ নাই, দেখবেন সেই সমাজটা জুলমত দিয়ে ভরা। সেই সমাজের ভিতরে জুলুম, অত্যাচার, অন্যায়, সুদ, রাহাজানি এইগুলাই বেশি হতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে যে রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের বিধান নাই, যে রাষ্ট্রের ভিতর আল্লাহর কোরআনের বিধান নাই, সেই রাষ্ট্রের মধ্যেই তো শয়তানি চলবে, ঠিক না? আমাদের এই দেশের ভিতরে যে যত উল্টা পাল্টা, যত দুর্নীতি, যত শয়তানি আছে, তার বড় কারণ হলো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের সংসদে, যে আল্লাহ তাআলা যে কোরআনকে অবতীর্ণ করেছেন মানব জাতির হিদায়াতের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, বিধান দেওয়ার মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, যিনি সৃষ্টি করেছেন তিনিই বিধান দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? জমিন বানিয়েছেন যিনি, তিনি কে? তাহলে আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানে একমাত্র বড়ত্বের জয়গান চলবে কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা। তা আমাদের দেশের যে জাতীয় সংসদের মালিক কে? কথা বলেন। আমাদের দেশের যে বঙ্গভবন আছে, বঙ্গভবনের মালিক কে? হ্যাঁ, এই বঙ্গভবনের জন্য আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে পাঠাইছি এবং বলে দিলাম তোমাদেরকে খলিফা করে পাঠাইছি। তোমরা দুনিয়াতে খেলাফা প্রতিষ্ঠিত করবা। দুনিয়ার সমস্ত মানুষ, তুমি তোমার ব্যক্তিগত জীবনকে কোরআন অনুযায়ী রঙিন করবা। তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। ও দুনিয়ার মানুষ, আমি আসমান বানাইছি এক এক করে 7টা, আমি জমিন বানিয়েছি এক এক করে 7টা। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আর এই জমিন এবং আসমানের মধ্যে কিভাবে মানুষ চলবে, জিন জাতি চলবে, সমস্ত মাখলুকাত চলবে, এই বিধান আমি আসমান থেকেই নাজিল করছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আমি এই আসমান এবং জমিনের মধ্যে সংবিধান প্রেরণ করেছি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি হবে সেটা আসমান থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন, লিতা'লামান্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যাতে করে তোমরা জানতে পারো, বুঝতে পারো যে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তা আমাদের মধ্যে কিছু মানুষ তো এমন আছে যে যারা বিশ্বাস করে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই?
আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। অনেকেই আছে যারা বলে যে না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তাহলে আল্লাহর কথাকে পিছনে ফেলে যারা জনগণকে সমস্ত ক্ষমতার মালিক মানে, তারা মুসলমান হতে পারে? তারা মুসলমান থাকতে পারবে? সে যদি আমার বাপ হয়, সে যদি আমার ভাই হয়, কথা বোঝেন? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এজন্যই বিধান দিছেন। এই যে মোবাইল ফোনটা, আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, এই মোবাইল একজন বানাইছে না? তে মোবাইল যিনি বানাইছেন, এই মোবাইল চালানোর পদ্ধতি ক্যাটালগ যদি তিনি না দিয়ে যদি অন্য আর একজন দেয়, তাহলে এই মোবাইল ফোনের যিনি আবিষ্কারক, তিনি কি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ আবিষ্কারক হইল? তো আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমরা মানুষ, আমাদেরকে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, মুকাররম করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আর এই দুনিয়ার জীবনে আমরা কিভাবে চলবো, আমার পরিবারকে কিভাবে চালাইবো, আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের দেশ কিভাবে চলবে, যে চুরি করবে তার কি বিচার হবে, যে জিনা করবে তার কি বিচার হবে, হ্যাঁ, যে অন্যায় করবে তার কি বিচার হবে, অর্থাৎ সমস্ত অঙ্গনের এই হিসাবগুলা, মানে যে এই বিধানগুলা যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে আল্লাহ তাআলা কি পূর্ণাঙ্গ সৃষ্টিকর্তা হিসাবে হবে? বলেন। আল্লাহ তাআলাই সর্বশক্তিমান। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই সমস্ত ব্যক্তি যারা আমার এই কোরআন পেয়ে, হ্যাঁ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাওয়ার পরেও যারা আমার কোরআন রাসূলের সুন্নাহ দ্বারা যারা বিচার কার্য পরিচালনা করবে না, তারা কাফির, আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমাদেরকে আজ থেকে পণ এবং প্রতিজ্ঞা করতে হবে। আমার ওই যে শুরুতে বলছি, কোরআনকে শিখতে হবে, কোরআন অনুযায়ী আমার ব্যক্তিগত জীবনকে চালাইতে হবে, এবং আমার পরিবারকে কোরআনের হুকুম অনুযায়ী, হ্যাঁ, চালাইতে হবে। এবং আমাদের সমাজকে বিনির্মাণ করবার জন্য কিভাবে আমরা আমাদের সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা কোরআনের আইনকে কিভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এজন্য আমাদেরকেই মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, এজন্য আমরা সকলেই ইনশাল্লাহ মেহনত করবো। ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। আর এই মেহনত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, যে ব্যবস্থা, যে পদ্ধতি ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য, দেশ পরিচালনা করতেন, সমাজ চালাইতেন, ওই সিস্টেমেই আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেহনত করতে হবে, ঠিক না? রাসূল বলছেন যে আমি নবুয়ত পাইছি, পূর্ণাঙ্গভাবে নবুয়ত চালাইতেছি। তো এই পূর্ণাঙ্গ নবুয়ত আল্লাহ যতদিন চাইবেন এই কার্যক্রম চলতে থাকবে। আমার পরে সাহাবাই কেরাম তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে, এই খেলাফত চলতে থাকবে আল্লাহ যতদিন চায়। এই খেলাফত ব্যবস্থা একদিন চলে যাবে, তারপরে জালেম শাসক করবে, হ্যাঁ, জালেমরা দেশ পরিচালনা করবে, শোষণ করতে থাকবে, তা তারা তাদের রাজ্য পরিচালনা করতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা চায়। তারপরে রাজতন্ত্র, একনায়কতন্ত্র, এইভাবেই তারা দেশ পরিচালনা করতে থাকবে। তারপর আবার সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজি নবুওয়া, তারপর আবারও আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠিত হবে, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফায়ে রাশেদা যেভাবে খেলাফা পদ্ধতি কায়েম করেছিল, যে পদ্ধতি অবলম্বন করে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে তারা যেমন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করেছিলেন, আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে যেভাবে মুজাহিদ ভাইয়েরা, আমাদের ভাইয়েরা যেভাবে দ্বীন প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করেছে, ওই পদ্ধতিতেই আল্লাহ রাসূল বলেছেন সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজি নবুওয়া,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই খেলাফা প্রতিষ্ঠিত, আবারও এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, এই আল্লাহর জমিনেই প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পণ এবং প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবন চালাইব না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের পরিবার চলতে পারে না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা চলতে পারে না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে ওই কবরের উপরে লাল গোলাপ ফুটাইতে হবে। ওই লাল গোলাপ হবে আল কোরআনের লাল গোলাপ, আল কোরআনের লাল গোলাপ। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য রক্ত দিয়েছিলেন, যেভাবে জানকে কুরবান করে তারা রাজপথের কিংবদন্তি লড়াকু সৈনিক হয়ে যেমন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমরাও যদি সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে পারি, আমরা যদি আমাদের আকাবির তারেক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেমের আদর্শে আদর্শিত হতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য যদি তাদের মতো কুরবানি করতে পারি, জানের কুরবানি করতে পারি, মালের কুরবানি করতে পারি, এই কুরবানিটা হয় যদি রাসূলের দেখানো পদ্ধতিতে, এই কুরবানি যদি হয় আল্লাহ তাআলার বলে দেওয়া পদ্ধতিতে, তো ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহ একদিন এই বাংলার জমিনে একদিন কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা দ্বীন ইসলামের জন্য কুরবানি করতে, মেহনত করতে এবং আমরা আমাদের জীবনকে জান্নাতি জীবন বানানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিল এবছরই প্রথম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে একটা মাজলিস, রাসূল তো একটা হাদিসে বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যারা উপস্থিত হয় তারা তাদের আমল নামা ভরপুর গুনাহ নিয়ে উপস্থিত হয়। তারা আল্লাহ তাআলার কথা শুনে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুনে যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি ছেড়ে যখন গুনাহ মাফির জন্য ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাসূল বলছেন সে গুনাহ নিয়ে মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করেছিল, দ্বীনি মুযাকারার মাজলিসে গুনাহ নিয়ে প্রবেশ করেছে, কিন্তু সে বাড়িতে ফিরবে, সে বাড়িতে ফিরবে গুটি গুটি কদম দিয়ে তার পরিবারের নিকটে ফিরে যাবে এমন অবস্থায়, যে অবস্থায় তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। এজন্য এমন মাজলিস, এই কোরআনের আলোচনা, এই কোরআনের এই জান্নাতি বাগিচা প্রতি বছর এখানে হোক বা এখানে আমরা আয়োজন করতে পারি সবাই মিলে। একা কোনো কাজ করা যায় বলেন? একা তো বোকা। আমরা যদি নামাজে যেমন আমরা দাঁড়াই, কাঁধে কাঁধ মেলায় যদি আমরা দাঁড়াই না, ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা যদি 10-এর লাঠি একের বোঝা, কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই মিলে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য, এভাবে মানুষের হেদায়েতের জন্য আশাকে সামনে রেখে যখন আমরা এই মাহফিলের আয়োজন করব, যখন আমরা এই মাহফিলের আয়োজন করব, আল্লাহ চাইলেও আজকে যদি এখান থেকে যদি কোনো এক বান্দা, কোনো এক বান্দি যদি পর্দার আড়ালের মা বোনেরা যদি পণ এবং প্রতিজ্ঞা করে, না হুজুর আজকে আলোচনা করেছেন, আমাকে দ্বীন শিখতে হবে, আপনারা যদি মনে করেন যে হুজুর আলোচনা করেছেন আমার সন্তানকে ইলম শিখাইতে হবে, আপনি যদি পণ এবং প্রতিজ্ঞা করেন, আর আপনি যদি পণ এবং প্রতিজ্ঞা করে আপনার সন্তানকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কাউকে যদি ইলম শেখার জন্য দেন, আর এই মাহফিলের আলোচনার পরে যদি নিয়ত করেন, তবে আজকের এই মাহফিল ধন্য, আজকের এই মাহফিল কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই সম্পদ। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলটা ইনশাআল্লাহ আগামীতেও হয়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবং এবারের মাহফিলে আমরা তো যা আয়োজনটা আপনারা করছেন, 2 দিন ব্যাপী মাহফিল, একটা মাহফিল আয়োজন করতে গেলে অনেক টাকা পয়সা খরচ, ঠিক না?
আর এটা যদি আমরা সবাই মিলে শরিক হই, সবাই মিলে যদি আমরা কম বেশি আমাদের হাতকে প্রশস্ত করি, আমরা যদি ওই যে জানমালের কুরবান করতে হবে, হ্যাঁ, যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা এই দানটা আমার দুনিয়াতে কাজে না আসলেও আখেরাতে অবশ্যই আসবে। আসবে কি আসবে না? এজন্য আমি এখানে খবর পাইলাম যে এখানে যুবকদের আয়োজন বা সবাই মিলে আমরা যারা আছি, তো এই মাহফিলকে আয়োজন করবার জন্য 21 জন মানুষ নাম লেখাইছে, যে যাতে করে আমরা এবার শুরু করেছি স্থায়ী সদস্য এই মাহফিলটা কিভাবে আমরা সুন্দরভাবে প্রতি বছর আয়োজন করতে পারি এবং আমাদের আয়োজনটা কিভাবে সুন্দর পরিপাটি এবং শৃঙ্খলা মাফিক হয়। আর এই মাহফিল আমাদের জন্য, আমাদের যারা পূর্বপুরুষ যারা আছে, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে গহীন কবর জগতের অধিবাসী হয়েছে, তাদের নাজাতের ওসিলা হয়, তাদের রুহের মাগফিরাতের ওসিলা হয়। এ কারণেই আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিল আয়োজনের যদি একটা কমিটি বা একটা সদস্যপদ তো নাকি স্থায়ী সদস্য যদি আমরা হতে পারি তাহলে ভালো হয় না বলেন? বিভিন্ন জায়গায় যুবকরা ঐক্যবদ্ধ হয়ে, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে, কেউ শ্রম দিবে, কেউ অর্থ দিবে, এভাবেই আর কি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ চাইলে আগামীতেও ইনশাআল্লাহ আমরা এই মাহফিল আয়োজন করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ এই মাহফিলের এই আদর্শ পাড়া, এই যে আপনাদের এলাকার 21 জন নাম লেখাইছে যারা এই মাহফিলকে প্রতি বছর আয়োজন করবার জন্য, তারা প্রত্যেকেই এই মাহফিলকে কেন্দ্র করে 1000 করে টাকা দিবেন। আমার সামনে 21 জনের নাম আছে, আমি আপনাদের সামনে একটু সময় নিই। আপনারা কি বিরক্ত হন নাকি? একটু আমি আপনাদের প্রতি খুশি আছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বান্দাদের এই শীতের মধ্যে পর্দার আড়ালের মা বোনেরা যারা কষ্ট করে তোমার কোরআন রসুলের সিরাত হাদিস শুনবার জন্য বসেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, সকলে বলেন আমিন। তাদেরকে আপনি কবুল করে নিন এবং তাদের পূর্বপুরুষ যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবর জগতে চলে গেছে, তাদের চিরদিনের জন্য আপনি ক্ষমা করে দিন, তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, সকলে বলেন আমিন।